হন আর দিয়াবল লজ্জিত হয়। তাই আসুন আমরা যারা যারা সাক্ষ্য দিতে চান হাত তুললে তাহলে আমরা সুযোগ দিতে পারবো, একটু সুশৃঙ্খল ভাবে আমরা পর্যায়ক্রমে দিতে পারবো। আহ যেহেতু এখন হাত তোলা নাই, আমাদের শ্রদ্ধেয় পাস্টর আঙ্কেল আপনাকে যদি কোনো কিছু বলতে চান শুরুতে আপনার পক্ষ আমরা থেকে। প্রতিদিনই যে প্রার্থনা করি তোমার বোধহয় খেয়াল নাই আজকে। আচ্ছা, হালেলুয়া। আসুন আমরা সকলে প্রভুকে গৌরব দেই। আমরা আমার সঙ্গে সঙ্গে বলেন, হে ঈশ্বর, হে ঈশ্বর, দেবগণের মধ্যে তোমার তুল্য কেহই নাই। দেবগণের মধ্যে তোমার তুল্য কেহই নাই। তোমার কর্ম সকলের তুল্য কিছুই নাই। তোমার কর্ম সকলের তুল্য কিছুই নাই। আমরা সকলে তোমার নামের গৌরব করিব, আমরা সকলে তোমার নামের গৌরব করিব, কারণ তুমি মহান এবং আশ্চর্য কার্যকারী। কারণ তুমি মহান এবং আশ্চর্য কার্যকারী। তুমিই একমাত্র ঈশ্বর। তুমিই একমাত্র ঈশ্বর। তোমার পথ আমাকে শিক্ষা দাও। তোমার পথ আমাকে শিক্ষা দাও। আমি তোমার সত্যে চলিব। আমি তোমার সত্যে চলিব। প্রভু যিশুর ক্ষত দিয়ে প্রভু যিশুর ক্ষত দিয়ে আমি সম্পূর্ণভাবে সুস্থ হইয়াছি। আমি সম্পূর্ণভাবে সুস্থ হইয়াছি। আমি আর কখনো অসুস্থ হইব না। আমি আর কখনো অসুস্থ হইব না। প্রভু যিশুর রক্ত আমার মধ্যে আছে। প্রভু যিশুর রক্ত আমার মধ্যে আছে। প্রভু যিশু আমার অন্তরে বাস করেন। প্রভু যিশু আমার অন্তরে বাস করেন। আমার ভান্ডার সকল পূর্ণ থাকিবে। আমার ভান্ডার সকল পূর্ণ থাকিবে। তাহা নানা প্রকার দ্রব্য বিশিষ্ট হইবে। তাহা নানা প্রকার দ্রব্য বিশিষ্ট হইবে। আমার ব্যাংক ব্যালেন্স পূর্ণ থাকিবে। আমার ব্যাংক ব্যালেন্স পূর্ণ থাকিবে। আমার যেমন দিন তেমনি আমার শক্তি হইবে। আমার যেমন দিন তেমনি আমার শক্তি হইবে। তিনি আমাকে ঐশ্বর্যশালী হওয়ার ক্ষমতা দিয়াছেন। তিনি আমাকে ঐশ্বর্যশালী হইবার ক্ষমতা দিয়াছেন। আমি প্রভুর বাক্য প্রচার করিব। আমি প্রভুর বাক্য প্রচার করিব। আর এই নিমিত্ত আর এই নিমিত্ত যে কোনো অর্থের প্রয়োজন যে কোনো অর্থের প্রয়োজন পিতা প্রভু যিশু নামে পিতা প্রভু যিশু নামে স্বর্গদূতদেরকে অর্ডার দিচ্ছি। স্বর্গদূতদেরকে অর্ডার দিচ্ছি। তোমরা সমস্ত প্রয়োজনীয় তোমরা অর্থ সমস্ত প্রয়োজনীয় অর্থ এই পিওজিতে নিয়ে আইসো। এই পিওজিতে নিয়ে আইসো। স্বর্গ পূর্ণ হবে, স্বর্গ পূর্ণ হবে, নরক শূন্য হবে। নরক শূন্য হবে। হে মহান বাবা, হে মহান বাবা, তুমি আমাকে ও আমার পরিবারকে তুমি আমাকে ও আমার পরিবারকে আশীর্বাদ করো আশীর্বাদ করো ও আমাদেরকে রক্ষা করো। ও আমাদেরকে রক্ষা করো। আমাদের প্রতি তোমার মুখ উজ্জ্বল করো আমাদের প্রতি তোমার মুখ উজ্জ্বল করো ও আমাদেরকে অনুগ্রহ করো। ও আমাদেরকে অনুগ্রহ করো। আমাদের প্রতি তোমার মুখ উত্তোলন করো আমাদের প্রতি তোমার মুখ উত্তোলন করো ও আমাদেরকে শান্তি দান করো। ও আমাদেরকে শান্তি দান করো। তোমার প্রতিজ্ঞাত আশীর্বাদ তোমার প্রতিজ্ঞাত আশীর্বাদ পিতা প্রভু যিশু নামে পিতা প্রভু যিশু নামে আমরা গ্রহণ করিলাম। আমরা গ্রহণ করিলাম। ধন্য যিশু। ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু যিশু নামে নাম চাই। চাই। আমেন। 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 Amen. Amen. Hallelujah. Amen. Praise be to Amen. 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 Hallelujah. হালেলুয়া। Amen. আমেন। আমেন। যিশু, আমরা যিশু প্রভুরই Amen. গৌরব করি। আমরা সাক্ষ্য দিব। যারা সাক্ষ্য দিতে চান হাত তুলবেন। যারা হাত তুলেছে তাদের মধ্যে আমরা এখন সাক্ষ্য নিতে পারতেছি। পিতা ঈশ্বরের ধন্যবাদ হোক। কল্যাণী মণ্ডল আইডি থেকে প্রথম হাত তুলেছেন, আপনার সুযোগ প্রভু গৌরবের নিমিত্ত সাক্ষ্য দেওয়ার।
ধন্য যিশু, হালেলুয়া, সবাইকে ইম্মানুয়েল। তো আমি আমি যখন আমার বাড়িতে সেই দিদিভাইকে ডেকেছিলাম, তো দিদিভাই তো প্রার্থনা করাতে সুস্থ হয়ে গেছে। তো আর কালকে যখন আঙ্কেল আমাদের জন্য প্রার্থনা করছিল, তো চোখ আর কোমরে স্পাইনাল করে, তো আমি পুরোপুরি সুস্থ সুন্দর এখন দেখতে পাচ্ছি, সুন্দর সবকিছু করতে পারছি। আর একটা গাছ মারা গিয়েছিল, তো একটা দিদিভাই বললো যে ওই গাছটা মরে গেছে। আমি বলে তুমি একটু প্রার্থনা করে দাও না। তো আমি দাদা ভাই সেই প্রার্থনা করার জলটা যে ছিল ওইটা দিলাম, তো আর প্রভুকে বললাম যে প্রভু, তুমি 3 দিন পরে উঠেছো, তো এই গাছটাও 3 দিন পরে সুন্দর হয়ে যাবে, নতুন পাতা এ থেকেই গজাবে, তো তোমার মহিমা তুমি করবে। আর তুমি বলেছো তোমার সন্তানদের মুখ লজ্জিত হতে দেবে না। তো প্রভু তুমি এর দ্বারা মিরাক্কেল করে দেখাও। এখানে অনেকেই বিশ্বাস করে না, তো এর দ্বারাই সবাই বিশ্বাস করে, তুমি সেটাই করো। তো দেখো তো সেই 3 দিন পরে তো নতুন খুব সুন্দর পাতা গজিয়েছে। আর আমার তো দেখে খুবই আনন্দ হয়েছে। ওদের বললাম দেখো, 3 দিন পরে বলেছিলাম প্রভু যিশু উঠেছিল, তো গাছটাও 3 দিন পরে খুব সুন্দর নতুন পাতা গজিয়েছে। তাই প্রভুকে অসংখ্য ধন্যবাদ করি। ধন্য যিশু, যিশু নামে চাই, আমিন। আমেন। আমেন। ধন্য যিশু। মিঠু মন্ডল, আপনার সুযোগ। আমেন, হালেলুয়া। ধন্য যিশু, হালেলুয়া। আমি অদ্রিজ মণ্ডল। আমার পায়ে ও মাথায় প্রচুর যন্ত্রণা হচ্ছিল। দাদুকে বলেছিলাম দাদু প্রার্থনা করে দিতে। আমার পা এবং মাথায় এখন আর যন্ত্রণা হয়নি। তাই উম, ঈশ্বরকে ধন্যবাদ জানাই, ঈশ্বরের প্রশংসা করি, গৌরব করি। ধন্য যিশু, হালেলুয়া। যিশু নামে চাই, আমেন। 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 Yes, হালেলুয়া। আমেন। হালেলুয়া। দাদা ভাই, আর একটা সাক্ষ্য আমার মেয়ে দেবে। আচ্ছা। ধন্য যিশু, হালেলুয়া। তো আমার এই কিছুদিন আগে 2-3 দিন আগে তো সারাদিনে 5-6 বার করে মাথা যন্ত্রণা হতো, মানে এতটাই মাথা যন্ত্রণা হতো আমি তাকাতে পারতাম না। সকালবেলা মানে ভোরবেলাতেও মাথা যন্ত্রণা। তো একদিন তো আঙ্কেল প্রার্থনা করেছিল, তো আমিও সেই সময় প্রার্থনা করেছিলাম। তারপর থেকে আমার আর মাথা যন্ত্রণাই হয়নি, মানে কোনো সমস্যাই হয়নি আর। আর যখনই মাঝে মাঝে একটু মনে হয় যে এবার হয়তো একটু মাথায় লাগবে বা কিছু, আমি তখনই মানে যিশুর নাম থেকে শয়তানকে দূর করি, তো আমাদের সুন্দর হয়ে যায়। আমি এখন অনেক ভালো আছি আর ভালোভাবেই পড়াশোনা করছি, আমার কোনো আর প্রবলেম নেই। ধন্য যিশু, হালেলুয়া, আমেন। 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 কোন ক্লাসে আমেন। পড়ো তুমি? আমেন। আমি এখন সেকেন্ড সেমিস্টারে পড়ছি, কলেজে জিওগ্রাফি অনার্স। ও, ভেরি গুড। মানে ওই জিওগ্রাফিতে অনেক প্র্যাকটিক্যাল করতে হয়, তো অনেক ছোট ছোট, যার জন্য মানে খুবই চোখে প্রেসারের জন্য মাথায় লাগতো। তো এখন আমি সুন্দর প্র্যাকটিক্যাল করি, যাক, কিন্তু ঠিক আমার কোনো আছে, প্রবলেম কিচ্ছুই হয় না। হবে না। হ্যাঁ, আমেন। আমিন আমিন। আভা বারই, আপনার। ইম্মানুয়েল, প্রভুকে ধন্যবাদ দিই। গত মঙ্গলবারে আহ, আমাদের রেভারেন্ড দাদাকে বললাম আমার এক ধরনের অ্যালার্জি ছিল, যেটা এর আগে এরকম অ্যালার্জি কখনো হয়নি। তো প্রার্থনা করার জন্য বললাম, উনি প্রার্থনা করলেন। তারপর থেকে আমি ভালো আছি, ঈশ্বরকে ধন্যবাদ দেই এবং দাদাকেও ধন্যবাদ জানাই। আমেন। আমেন। ধন্য যিশু। আমিন। ধন্য যিশু। ফুলের জন্য জানা আইডিতে যিনি আছেন, আপনার সুযোগ। হালেলুয়া, ধন্য যিশু, সবাইকে ইম্মানুয়েল। আমার সাক্ষ্য হলো, আমাদের একটা জমি কেনা হয়েছিল 2015 সালে। সেই 15 সালের পর থেকে জমিটা কিছুতেই রেজিস্ট্রি করতে পারা যায়নি। যখনই বলি আজকে করব, কালকে করব, এরকম করে করে কিছুতেই করা যায়নি। সেখানে অনেক দিয়াবলের কাজ হয়েছিল, যখনই কাগজপত্র রেডি হয়ে গেছে তখনই না হয়ে যাচ্ছে। মোটামুটি প্রভুর কাছে প্রার্থনা করছিলাম, প্রার্থনা করতে অক্টোবরের 1 তারিখে আমার ওই জমিটা খুব সুন্দরভাবে রেজিস্ট্রি হয়ে গেছে। এই জন্য ঈশ্বরকে আমি কোটি কোটি ধন্যবাদ জানাই। আর একটা সাক্ষ্য হয়েছিল, আঙ্কেল আমাদের বলেছিল যে এই মাসে যাদের টাকা প্রয়োজন তাদের অ্যাকাউন্টে টাকা চলে আসবে। আমার মোটামুটি অনেক জায়গা থেকে টাকা আসার ছিল, অনেক দিন থেকে টাকা পাই না। মোটামুটি আমার সেপ্টেম্বরের শেষ থেকে অক্টোবরে আজকে 6 তারিখের মধ্যে যেখানে যা কিছু টাকা ছিল সব আমার অ্যাকাউন্টে চলে এসেছে। এটাই আমার ঈশ্বরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার পরিবারকে, আমার স্বামীকে, সন্তানকে সবাইকে সুন্দর রেখেছে, এর জন্য ঈশ্বরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ করবো যিশু বাবুর নাম থেকে, পিতা পুত্র পবিত্র আত্মার ধন্যবাদ। আর মহান প্রভুকে করবো আমার হৃদয় অন্তর থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। জয় যিশু, আমেন, হালেলুয়া। জয় যিশু। ধন্য যিশু। তনুশ্রী মন্ডল আইডিতে যিনি আছেন, আপনার সুযোগ।
ধন্য যিশু সবাইকে। তো সেদিন আঙ্কেলের, আমি প্রায় দিন তো প্রার্থনা শুনে আমরা সবাই অনুপ্রাণিত হই, তো আমিও অনুপ্রাণিত হয়েছি। তো আমারও একটুখানি অ্যালার্জির মতো হয়েছিল, তো আঙ্কেলের সাথে আমিন বলেছিলাম, তো এখন সেটা একদম শুকিয়ে গেছে। তো অনেকটাই সুন্দর আছি, সেটাতে আমার আর কোনো সমস্যা হয়নি। তো আঙ্কেলের সেই দিন যে বলছিলেন, আমরা তো এখনো পর্যন্ত সেইভাবে হোমওয়ার্ক করে উঠতে পারি না, তবে আমি চেষ্টা করি। তো আমি অফিসে যাই, তো আমি অফিসে গিয়ে উম, এক আধ দিন শুধু মিস হয়, না হলে আমি রোজ একটা ডায়েরিতে করে প্রার্থনা লিখি। তো সেদিন যখন আঙ্কেল বলল যে আমি কি ঈশ্বরকে দিই বা কি নিজের মধ্যে ইমপ্রুভ করতে পেরেছি প্রভুর জন্য, সেটা যেন আমরা নোটিস করি। তো আমি যে প্রার্থনাগুলো লিখতাম, তো আমি সেগুলো মাঝে মাঝেই পাতা উল্টে উল্টে দেখি। তো এখন দেখলে এত ভালো লাগে যে আগের প্রার্থনার লেখার সাথে এখনকার প্রার্থনা লেখার একটা বিস্তর পার্থক্য আমি নিজেই সেটা দেখতে পাই। আমি সেদিন এসে মানে মাকে বলছি, আমার মা কল্যাণী মণ্ডল, আমার মাও জয়েন্ট হয়। তো মাকে বলছি, দেখো যে আমরা নিজেরাই জানতাম না, তো প্রভু এভাবেও আমাদেরকে শিক্ষা দিচ্ছে। এবং আমি তো খুবই আনন্দিত যে আমি আরো ভালো করে প্রার্থনা করতে শিখতে পেরেছি এবং বুঝতে পেরেছি যে আমার কাছেও সেই ক্ষমতা আছে যাতে আমি সব সময় সুস্থ থাকবো, কারণ প্রভু আমার অন্তরে আছে। এই যে চেতনা, এই যে বিশ্বাস বা এই যে দৃঢ়তা আমাদের মধ্যে আগে ছিলই না। মানে আগে আমরা যখন আগে যে সব ভবনে বা একসাথে সভা হতো সেখানে যেতাম, তো সেখানে শুধু বলা হতো যে বাক্য পড়ো, বাক্য মুখস্থ করো, কিন্তু বাক্যটা আসলে কি বা বাক্যের যে কতখানি জোর আছে সেটাই আমরা বুঝতাম না। তো এখন আঙ্কেলের কাছ থেকে এগুলো বুঝতে পারি এবং এখন আমি প্রার্থনার মধ্যে বাক্য লিখতে শুরু করেছি একটু একটু করে। আমার নিজের ডায়েরিটার মধ্যে যতটুকু আমি মানে প্রার্থনাটা লিখি, সেই প্রার্থনার মধ্যে এখন আমি প্রভুর মৃত্যু নিয়ে গৌরব করছি। মানে আগে শুধু কি করতাম যে আমার পরিবারকে ভালো রাখো এবং আমাদেরকে ভালো রাখো, এইটুকুই মানে আমাদের দু চার লাইনের মাত্র প্রার্থনা ছিল। আর এখন সেখানে আমার ওই ডায়েরির এক পাতা ভরে গেলেও যেন আমার মনে হয় যে আমি আরো কিছু লিখি, আরো প্রভুর কাছে প্রার্থনা জানাই বা গৌরব করি। তো এই জিনিসটা আমার মধ্যে, নিজের মধ্যে আমি নিজে খুঁজে পেয়েছি এবং আমি চাই এভাবেই, এটা ক্ষুদ্র হলেও আমার কাছে বৃহৎ, কিন্তু আমি এভাবেই প্রভুতে আরো এগিয়ে যেতে চাই এবং ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ প্রভুর সমস্ত কার্য, সমস্ত ব্যবস্থাপনা আমি শিখতে চাই, যাতে আঙ্কেল যে বলেছে আমি মানে আঙ্কেলের দেখানো সেই স্বপ্নটা আমিও পূরণ করতে চাই। আমিও চাই দেশ বিদেশে গিয়ে প্রভুর গৌরব করতে, প্রভুর কাছে মানে সবার কাছে, যারা এখনো অনেকেই আছে আমাদের এখানেও আছে যারা প্রভুকে নিন্দা করে বা প্রভুর কথা শুনলে তারা শুনতে চায় না। তো আমিও চাই এরাও যেন সবাই, মানে যারা এখনো নরকে পড়ে আছে তারা নরক থেকে স্বর্গে যাক এবং আমরা সবাই প্রভুকে গৌরবের সাথে আনন্দের সাথে একত্রে আমরা সবাই স্বর্গে যাব। তাই প্রভু আমাকে যে এতটা শিখিয়েছে এবং নিজের মধ্যে নিজেকে সুস্থ হওয়ার এবং সুন্দরভাবে চলার যে শক্তিটা দিয়েছে তার জন্য অনেক ধন্যবাদ। আর আঙ্কেল, আপনি আমার সাথে, আমি প্রার্থনা করেছিলাম, আমার পরীক্ষা ছিল এম এর ফার্স্ট সেমিস্টারের, তো আপনি আমেন বলেছিলেন, আমি 65% পেয়ে খুব ভালোভাবে পাস করেছি। এর পরের বারে আমি 80% পাবো এই বিশ্বাস রেখে যিশু নামে চাই, মাত্র আমেন। 80? ফার্স্ট ক্লাস কততে হয় তোমাদের? আমাদের ফার্স্ট ক্লাস 60-তে হয়। 60-তে হয়? হ্যাঁ, ফার্স্ট ক্লাস ফার্স্ট কততে হয়? ফার্স্ট ক্লাস তার কোনো ফার্স্ট, লিমিট নেই? না লিমিট নেই, যে বছর হ্যাঁ, যে তাহলে কেন ব্যক্তি মানে সর্বোচ্চ পায়। এরকম রাখো না যে ফার্স্ট ক্লাস ফার্স্ট হবে? কারণ আঙ্কেল আমি তো জব করি, আমি এই সেই যে রকম এই টাইমটা এই দিতে হলো, পারি না। এই জন্যই আর তোমার এটা হবে না, হয়ে গেল। কারণ আমি জব করি, তুমি কি করো প্রভু যিশু সেটা দেখতে চাচ্ছেন না। আমি আচ্ছা, তোমাকে প্রশ্ন করলাম তুমি কি ফার্স্ট ক্লাস ফার্স্ট হতে চাও কিনা, তুমি বললে কারণ তুমি জব করো। তুমি যেটুকু চাইলে সরি এইটি আঙ্কেল, পার্সেন্ট আমি 80%-ই প্রশ্নটা পাবে। বুঝতে পারি, সরি আঙ্কেল, তুমি আমি জব চেষ্টা করো, করব। আর প্রভুর পক্ষে কি, ঈশ্বরের পক্ষে কি কোনো কিছু অসাধ্য? না, যে তুমি জব করো দেখে এই জন্য তুমি ফার্স্ট ক্লাস ফার্স্ট হতে পারবে না? না আঙ্কেল, আমি প্রভুর কাছে, প্রশ্নটা ভুল বুঝেছি। প্রভুর কাছে অনুতাপ করো,
এবং যদি অনুতাপ করো এবং বিশ্বাস করো যে তুমি ফার্স্ট ক্লাস ফার্স্ট হবে, ডেফিনেটলি ফার্স্ট ক্লাস ফার্স্ট হবে। কেন হবে না? আমি ঈশ্বরের অবশ্যই সন্তানরা প্রার্থনা করব। সবসময় বাইবেলে কি আমার লেখা? ভুল হয়েছে প্রভু। আমরা উই উইল বিকাম দ্য হেড, নট দ্য টেইল। ইয়েস ইয়েস ইয়েস। আমেন আমেন। উই উইল বিকাম থ্যাংক দ্য ইউ হেড, আঙ্কেল। নট দ্য টেইল। আমেন। আমরা আমেন এইভাবে গাইডেন্স গুলো আঙ্কেল আমরা পেতামই না, তো সেইভাবে আমিও চাই আমি আরো উন্নতর হই। তো আমি প্রভুর কাছে অবশ্যই ক্ষমা গাইডেন্সটাই তো প্রার্থী। হলো বড় দরকার, হ্যাঁ যে আঙ্কেল। উই উইল বিকাম দ্য হেড নট দ্য টেইল। আমরা কখনো মানে ছোট কিছু করতে পারি না, আমরা ঈশ্বরের সন্তান। এবং আগামীকালকে প্রচুর লোক চলে আসবেন একেবারে খুব তাড়াতাড়ি, এত দেরি করে না, এত সময়ের ভিতরে শেষ হয়ে যাবে প্রায়। প্রচুর ঈশ্বর কাজ করবেন এবং হিলিং হবে। আমেন আমেন আমেন। ধন্য যিশু। আর সৌরভ মিশ্র, হালেলুয়া। যিশু নামে চাই। আমেন। আমরা প্রভুকে লিমিট করে ফেলি, মনে করি যে এইটুকু প্রভু পারেন, এরপরে আর পারেন না। ইসরায়েল জাতি তারা প্রভুকে লিমিট করলো বলে তারা আর মহিমা তারা দেখতে পারলো না, গিয়েও পারলো না। আমরা লিমিট করে ফেলি, আমরা মনে করি ঈশ্বরের ক্ষমতা অল্প একটু। স্কাই ইজ দ্য লিমিট, স্কাই ইজ দ্য লিমিট। আমেন। সৌরভ মিশ্র। সবাইকে জয় যিশু ইম্মানুয়েল। আমার সাক্ষ্য হচ্ছে, আমার গলায় খুব ব্যথা ছিল। এই কিছুদিন আগে আঙ্কেল আমার জন্য প্রার্থনা করেছিলেন। এখন আমার গলা খুব সুস্থ, আমার গলায় আর কোনো প্রবলেম নেই, আমার শরীরে কোনো প্রবলেম নেই। ইম্মানুয়েল, জয় যিশু, আমেন। আমার এখানে জেঠিমার মা, জেঠিমার সাক্ষ্য দেবে। তোমার নাম বলো। আমার নাম বোঝা যাচ্ছে না, আরেকটু কাছে নিয়ে বলতে হবে, ডিভাইসটা একটু কাছে নিতে হবে যাতে শোনা যায়, কথাটা আসছে না পরিষ্কার। আমার নাম মহামায়া মিশ্র। সাক্ষ্য বলতেছি। সাক্ষ্যটা, আমি ডাক্তারখানা গেছিলাম, ডাক্তারখানা দিয়ে তারপরে বাড়ি আসতেছি, আসবার মুখে ওখানে দোকানে ঢুকছি, একটা মানে শিলা যদি বলে সেই জিনিসটা নিচ্ছি। তারপরে নিয়ে আমি এবার বাড়ি আসবো, আরো ফুচকা কিনছি, আরো জিনিস কিনছি, নিয়ে এবার আসবো। না, আমার টাকার ব্যাগটা আমার সেখানে পড়ে গেছে, যার দোকানে শিলা যদি নিলাম দোকানে, সেই দোকানেই পড়ে গেছে। আমি এবার আর অত তদন্ত করিনি, আমি এবার পালিয়ে আসি ঘর। ঘর পালিয়ে এসে আর দেখি না ব্যাগের মধ্যে সেই আর টাকার ব্যাগ আর নাই, সেই ব্যাগ আর নাই। আমি এবারে, আমি বলি কোথায় গেল, মোর অতগুলা টাকা ছিল, 800 টাকা ছিল তাতে। তারপর আমি ওখানে মানে ওখানে প্রচুর করতেছি, আমার ছেলেকে পাঠাইছি, বলি করছি দেখায় তো টাকা আছে কি, বলে মা নাই, কিছু নাই। তারপর আমি ওই প্রার্থনা করছিলাম, আমি বলি প্রভু আমি তো জানি আমি টাকার ব্যাগ ঠিক আমি পেয়ে যাব, আমাকে লোক এসে ঠিক দিয়ে যাবে। তো সত্যি তাই হয়েছে। তো তার 12টার সময়, তারপরের দিন 12টার সময় আমি সন্ধ্যাবেলা ঘরে এসেছি, তারপরে এবারে সকাল হচ্ছে 12টার সময় ফোন আইলো, বলে তোমার এরকম তুমি যাবে আর যেই দোকানে জিনিস কিনছিলে সেই দোকানেই তোমার টাকার ব্যাগ আছে। তো প্রভু তাহলে কত মহান। হ্যাঁ, কি এবার গেল। আমেন। আমেন আমেন। ধন্য যিশু। পরিণীতা আইডিতে যিনি আছেন, আপনার সুযোগ সাক্ষ্য দেওয়ার জন্য। হ্যালো। হ্যাঁ, জয় যিশু, সবাই প্রশংসা করি মহান ঈশ্বর। মঙ্গলবার এখান থেকে আমি ভেলোরে গিয়েছিলাম আমার চেক আপের জন্য। আর আঙ্কেলের থেকে প্রার্থনা চেয়েছিলাম, আঙ্কেল বলেছিল নিজেরাই প্রার্থনা করতে, সেটা আমার খুব ভালো লেগেছিল। আর আমি আঙ্কেল যেভাবে শিখিয়ে দিয়েছিলেন, যেভাবে যে যিশুর রক্ত আরোপ করতে আমাদের শরীরে এবং ডাক্তারের কাছে করতে, সেইভাবেই আমি অ্যাপ্লাই করে গিয়েছিলাম। আমার সমস্ত রিপোর্ট নর্মাল হয়েছে, আবার সুন্দরভাবে আবার তারপরের দিনই মানে আমি 5 দিনের মধ্যে, এটাই আমার সাক্ষ্য। আমি একজন ক্যান্সার ছিলাম, এখন আর নেই, ঈশ্বরের কৃপায় আমি এখন সুস্থ আছি।
ঈশ্বরের কৃপায় আমি ভালো আছি, চেক আপও ভালোভাবে হয়ে গেছে। জয় যিশু। আর একটা আমার সাক্ষ্য দিচ্ছি, আমি আঙ্কেল বলেছিলেন যে আমরাও পারবো, আমরা যে কোনো মানুষের পাবে। আর সেই কারণে আমি দিদির বাড়ি গিয়েছিলাম, আর জামাইবাবুর সেই সময় গলায় কাঁটা ফুটে গেছিল, মাছের কাঁটা। তখন যেহেতু ওরা হিন্দু, সেহেতু আমি বলেছিলাম, বললো হ্যাঁ আমরা বিশ্বাস করব, প্রার্থনা করো। তবে আমি প্রার্থনা করে দিয়েছিলাম, প্রার্থনা করে দিয়েছিলাম। আর তারপরেই আমি বাড়ি চলে এসেছি। তারপরে সন্ধ্যেবেলা, রাত্রির বেলা বললো যে কাঁটা বেরিয়ে গেছে। আমি সেই জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই। আর কত মহান ঈশ্বর আমাদের, তাই ধন্যবাদ দিই আর গৌরব করি। আর যিশুর নামে চাই, আমিন। আমেন। তার আমিন। মতো সকল দ্বারা আমাদের সকলের আরো ভক্তি আছে। জলি কর্মকার আইডিতে যিনি আছেন, আপনার সুযোগ সাক্ষ্য দেওয়ার জন্য। জলি কর্মকার আনমিউট করে নেবেন। আচ্ছা, ওনার যদি একটু দেরি হয় সুযোগ আবার দিব। প্রবোধ দাদা, প্রবোধ মিত্র, আপনার সাক্ষ্য দেওয়ার সময়। ঈশ্বর উনি বলুন, আমি জলি তো বলছে না, অন্য কেউ বলছেন। জলির তো মাইক বন্ধ। মাইক শো করতেছে জলির, ওই জায়গায় মিউটই দেখাচ্ছে, কিন্তু তার আবার ওখানে আসতেছে। আচ্ছা প্রবোধবাবু বলুন, আপনি জলি হ্যাঁ, জলি একটু পরে দেন। আর প্রবোধ দাদা আপনি হ্যাঁ, ঈশ্বরের মহান ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি। আমি একটা সাক্ষ্য দিই। প্রথম আমার ভার বহন করেছি, অন্ন বস্ত্র বাসস্থান দিই, অন্ন জলে আমার অন্ন জলে আশীর্বাদ দিয়েছি, আমার গোলা ঘর পুনরুদ্ধি, বিয়ের ভান্ডার পুনরুদ্ধি, ব্যাংকের ভান্ডার, আমাদের গাড়ি বাড়ি ফ্ল্যাট শোরুম দোকান দিয়েছি, অনেক কিছু দিয়েছি। আমার ব্যবসা উন্নতি, ব্যবসায় অনেক অনেক বড় করে আমি কৃতজ্ঞ। কৃতজ্ঞচিতে সমস্ত স্তুতি, আরাধনা, ধন্যবাদ, প্রশংসা, গৌরব, মহিমা, সমাদর পিতা ঈশ্বর, বুদ্ধ ঈশ্বর এবং বিশ্বাস কৃতজ্ঞ জয় জয় করি। Praise the Lord. Hallelujah, hallelujah, hallelujah. যিশু নামে, আমেন, আমেন। আমেন, আমেন, আমেন। জলি কর্মকার আপনি এবারে সুযোগ নিতে পারেন, আনমিউট করে নেবেন। সবাইকে জয় যিশু, স্যারকে জয় যিশু। আমি তখন সাক্ষ্য দিতে পারিনি, আমার ছেলেটা পড়ে যেতে যাচ্ছিল, ওকে ধরতে যাচ্ছিলাম বলে, তাই জন্য আমি মিউট খুলতে পারিনি। আমার দুটো সাক্ষ্য আছে। একটা সাক্ষ্য হচ্ছে, স্যার আমাকে প্রার্থনা করে দিয়েছিল অ্যালার্জির জন্য। আমার অ্যালার্জি সুন্দরভাবে ভালো হয়ে গেছে, তাই জন্য প্রভুকে অসংখ্য কোটি কোটি ধন্যবাদ। আর একটা সাক্ষ্য হচ্ছে, সোমবার আমার বোন গ্যাসে রান্না চাপিয়েছিল কুকারে, কিন্তু জল দিতে ভুলে গেছিলো, যার কারণে যার কারণে কুকার বাস্ট করে যেত। কিন্তু প্রভুর অশেষ কৃপা যে গ্যাস জ্বলছিল তবু মানে কুকার বাস্ট করেনি, তাই জন্য প্রভুকে অসংখ্য কোটি কোটি ধন্যবাদ, মহানামে ধন্যবাদ। কারণ আমার বাড়িতে একটা ছোট বাচ্চা আছে, একটা বিপদ ঘটে যেতে পারতো। আমার জুমে ক্লাস চলছিল ওই টাইম, তাই জন্য প্রভুর অসংখ্য দয়া আমাদের ওপর যে আমার কুকারটা বাস্ট করে যায়নি। প্রভুকে অসংখ্য কোটি কোটি ধন্যবাদ। আমিন। কোন উৎপাত তোমার তাম্বুর নিকটে আসিবে না। আমরা প্রত্যেকদিন পড়ি, প্রত্যেকদিনই আশীর্বাদ গ্রহণ করি, সুতরাং আমাদের কারো বাড়ির নিকটে আসবে না। অপর্ণা নস্কর আইডিতে যিনি আছেন, আপনার সুযোগ সাক্ষ্য দেওয়ার জন্য। জয় যিশু। ঈশ্বরের ধন্যবাদ দিই, ঈশ্বর আমাদের প্রত্যেককে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। ঈশ্বরকে একটা সাক্ষ্য দিই ঈশ্বরের কাছে। আর বুধবার দিন দাদু আমার মায়ের জন্য প্রার্থনা করে দিয়েছিলেন। মায়ের দুদিকে দুটো ফোড়া হয়েছিল, কোমরের দুদিকে দু সাইডে দুটো ফোড়া হয়েছিল। আর সারাদিন বলছে গা জ্বালা করছে, শরীর পুরো জ্বালা করছে। আর ফোড়া দুটো খুব যন্ত্রণাও হচ্ছিল। তারপর সন্ধ্যাবেলায় দাদু বলছে কার প্রার্থনার দরকার আছে বলুন। বলতে আমি বলেছিলাম, দাদু প্রার্থনা করে দিয়েছিলেন, সঙ্গে সঙ্গেই মা সুস্থ হয়ে গিয়েছিল। তখন আমি বলিনি, কারণ দাদু একটু তাড়াহুড়ো করছিল বলে আমি বলতে পারিনি, কিন্তু সঙ্গে সঙ্গেই মা সুস্থ হয়ে গিয়েছিল।
আর ঈশ্বরের প্রশংসাও দিয়েছিল। আজকে আমি তাই সাক্ষ্য দিচ্ছি। ঈশ্বরের অসংখ্য ধন্যবাদ, তিনি সর্বদা আমাদেরকে আশীর্বাদ করছেন। আমেন। মেন মেন। হ্যাঁ, প্রভু উত্তর দেওয়ায় কখনো দীর্ঘসূত্রী নয়, তাই তার গৌরব হোক, প্রশংসা হোক। সুদর্শন পাল আইডিতে যিনি আছেন, আপনার সুযোগ সাক্ষ্য দেওয়ার জন্য। হ্যালো, জয় যিশু। উম, জয় যিশু। আমার কিছুদিন আগে আমি আঙ্কেলের কাছে প্রার্থনা চেয়েছিলাম আমার লিভারের প্রবলেমের জন্য, যে আমার সমস্যা হচ্ছে পেটের লিভারের। তো আঙ্কেল প্রার্থনা করে দিয়েছিলেন। তো সেই দিনকে আমাকে বললেন যে যাও, তোমার শরীর পেটের লিভার প্রবলেম ঠিক হয়ে গেছে। আর তারপরের দিনই আমার কলকাতাতে একটা ইউথের কনফারেন্স ছিল, আমি সেখানে যোগ দিয়েছিলাম। আর ডাক্তার আমাকে বলেছিল তুমি কিছু এখন ঝাল রিচ খাওয়া দাওয়া করবে না গো। তো আমি ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে গিয়েছিলাম সেখানে। তো সেখানে আমি ওষুধ কিছু ব্যবহার করিনি তো। আর সেই দিন ওখানে যা কিছু খাবার দাবার খাওয়া হয়েছিল কনফারেন্সের মধ্যে, আমি সবকিছু খেয়েছিলাম। তো আমার পেট এত সুস্থ ছিল, আমি নিজেই অবাক হয়ে গেছি যে আমি যেখানে বাড়িতে ওষুধের সাথে থেকে খাওয়া দাওয়া করছিলাম, আমি সেরকম অনুভব হচ্ছে না। আর এখানে বিনা ওষুধে আমি আজকে ব্রেকফাস্ট করেছি, ওখানে লাঞ্চ করেছি, আমার পেট এত সুস্থ ছিল, আমি খুব সুন্দরভাবে কনফারেন্সটা অ্যাটেন্ড করতে পেরেছি। এর জন্য ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর আগের থেকে আমি অনেক ভালো আছি, আমার পেট ঠিক আছে। তার জন্য ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ জানাই, আঙ্কেলকেও অসংখ্য ধন্যবাদ জানাই। জয় যিশু। আমেন। আমেন। ধন্যবাদ যিশু। এর এই সাক্ষ্যের পরে জয়ন্ত অন্তরা, যেহেতু এর আগে আমরা প্রশংসা করার জন্য সুযোগ দিতে পারি নাই, বেবি মন্ডল বোনের এখন সাক্ষ্য হবে, তারপরে একটা প্রশংসা গান করার জন্য প্রস্তুত থাকার জন্য অনুরোধ রাখছি। এই মুহূর্তে বেবি মন্ডল বোন, আপনার সুযোগ সাক্ষ্য দেওয়ার জন্য। জয় যিশু। আঙ্কেলকে জয় যিশু এবং সবাইকে জয় যিশু। আমার সাক্ষ্য হচ্ছে, গতকাল আঙ্কেল প্রার্থনা করলেন যে যাদের চোখের প্রবলেম আছে তারা চোখ বন্ধ করে মানে প্রার্থনা করছে, তারা প্রত্যেকে চোখ বন্ধ। তখন আমি চোখ বন্ধ করেছিলাম আর প্রার্থনাটাকে আমি গ্রহণ করলাম। এবং বললেন যে এখন চোখ খুলবেন না, তোমরা মনে মনে ভাবো যে তোমরা সবকিছু দেখতে পাচ্ছ। এখন আমি চিন্তা করছিলাম, আমি বাইবেলের পদগুলো আমি দেখছিলাম, 91 গীত টিত গুলো আমি চোখ বন্ধ করে আমি চিন্তা করছিলাম, দেখছিলাম, ভাবছিলাম। তারপরে আমি অনেকক্ষণ পর চোখ খুলে আমি যখন বাইবেলটা খালি চোখে পড়ছিলাম, তখন দেখলাম হ্যাঁ, সবই স্পষ্ট ভাবেই পড়তে পারছি। তাই জন্য মহান ঈশ্বরকে আমার ধন্যবাদ জানাই, কারণ তিনি আমার আরোগ্যকারী ঈশ্বর। আর আঙ্কেল প্রার্থনা করে দিয়েছিলেন। আর আমার আরেকটা প্রার্থনা আছে, আমার বা কানটা বন্ধ হয়ে যাচ্ছে, ঝাঁপ লেগে যাচ্ছে। আমি মানে একটা কানের উপরেই শুনছি, খুব আস্তে শোনা যাচ্ছে, আমার খুব অসুবিধা হচ্ছে আর মাথাটা ভার। ডান ডান দাঁড়াও, আর বলার দরকার নেই। ডান কানে শুনছো, ডান কান বা না, কানে বা কান। লেফট। ডান কানে শুনছো, বা কানে শুনতে পাচ্ছ না। হ্যাঁ হ্যাঁ, বা কানটা শুনতে পাচ্ছি। আচ্ছা, তুমি ডান কান বন্ধ করো। আচ্ছা, বন্ধ করেছি। যিশু নামে বেবি মণ্ডলের কান খুলে গেল। যাদেরই কানের প্রবলেম আছে, যারা কানে কম শোনেন, যিশু নামে কান খুলে গেল। শয়তানের সমস্ত শক্তি যিশু নামে দূরীকৃত করিলাম। হোয়াটসএভার আই উইল ডিম্যান্ড ইন ইয়োর নেম, I will get it. You promise. Father, thank you. Thank you for your promise. Wonderful promise. Thank you that you are our very own Father. Thank you that you live inside of me. Hallelujah. You live inside of us. Hallelujah. Your presence is a mighty presence. Hallelujah. I give you glory, honor, and praise. In Jesus' name. Amen. কান বন্ধ আছে? হ্যাঁ, আমেন। আচ্ছা, হইয়া শুনতে পাও? আমেন। এখন কান বন্ধ করে দাও, বা ডান কান, যে কানে শুনতে পাও না শুনতে পাও। আমি কথা বলছি। বেবি মন্ডল। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি বেবি মন্ডল বলে। ধন্যবাদ ধন্যবাদ। যিশু। কান হালেলুয়া। খুলে গেল। হ্যাঁ, হালেলুয়া আমেন। হালেলুয়া আমেন। এত সিম্পল। আমেন। আমেন। ধন্য যিশু, সমস্ত চোখ গৌরব মাত্র 4 জনার ভিতরে 2 জনার সাক্ষ্য পেলাম, আর কেউ চোখে দেখে নাই। নাকি যিশুর মতন বলতে হবে যে বাকি 10 জন কি সুস্থ হয় নাই? হ্যাঁ, আশাকে দাও। আশা।
আমরা একটা প্রশংসার গান করতে যাচ্ছিলাম। জয়ন্ত, তোরা প্রস্তুত থাকলে তাহলে একটা প্রশংসার গান করার। হ্যাঁ, করছি। গাইবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রশংসা গান। Hallelujah, ধন্য যিশু। All to Jesus I surrender, and to him I freely give. I will ever love and trust him in his presence daily life. I surrender all, I surrender all to thee, my blessed and Savior. I surrender all to Jesus I surrender, humbly and his feet I bow. Worldly pleasure all forsaken, take me, Jesus, take me now. I surrender I surrender all to thee, my blessed and Savior. I surrender all to Jesus I surrender. Lord, I give myself to thee. Fill me with thy love and power. Let the blessings follow me. I surrender I surrender all to thee, my blessed and Savior. I surrender all to thee, my blessed and Savior. I surrender all. In Jesus' name I pray. Amen. আমেন, আমেন। আমিন। আশা মণ্ডল, আপনার সুযোগ সাক্ষ্য দেওয়ার জন্য। হালেলুয়া, ধন্য যিশু, পিতা পুত্র পবিত্র আত্মা ঈশ্বরকে কোটি কোটি ধন্যবাদ। আমার প্রথম সাক্ষ্য সেদিন যে প্রার্থনা হচ্ছিল, পবিত্র আত্মার যে প্রার্থনাটা হচ্ছিল, তাতে স্যার জিজ্ঞাসা করলেন পরে যে কে কি অনুভব করেছে বা দেখেছে, কিন্তু আমি বলতে পারিনি, কেন আমার কানের এখানে মাইক দিয়েছিল, ওই জন্য আমি সাউন্ড খুলতে পারিনি। তো প্রভুকে ধন্যবাদ দিই যে আমাকে আবার সুযোগ দিয়েছেন। তো যখন পবিত্র আত্মার প্রার্থনাটা হচ্ছিল, সকলে করছিলেন, তো তার মধ্যে আমি দেখতে পাচ্ছিলাম যে একটা স্যার যখন বলছেন যে কাউরি কাউরি কেউ কেউ দেখছেন সাদা কপত উড়ে যাচ্ছে, তো হ্যাঁ, তখন সত্যি আমি দেখলাম আমার একদম মাথার সামনে দিয়ে চলে গেল, আর মেঘগুলো যেন আস্তে আস্তে করে আসছে, এমন জিনিয়া ফুলের যে থোকটা হয়, সেই মেঘের দুরকম, একটা নীলচে আর একটা সাদার মধ্যে ওরকম জিনিয়া ফুলের মতো হচ্ছে। তো পিতাকে ধন্যবাদ দিই, আর বিশ্বাস করি পবিত্র আত্মা ঈশ্বর আমাদের মধ্যে আছে। আর আমার সাক্ষ্য হচ্ছে আর একটা, যে আমার একটা প্রবলেম হচ্ছিল, যে আমার খুবই প্রবলেম হচ্ছিল গোপন অঙ্গে, সেটা হলো এত জ্বালা যন্ত্রণা। আমি যখন প্রার্থনার সময় দাঁড়াতাম, ধন্য যিশু বলে বা পবিত্র যিশু বলে যে প্রার্থনা শুরু করতাম, তখনই আমার হাত চলে যেত, আর আমি খালি চুলকাতে থাকতাম, আর খুব যন্ত্রণা, কষ্ট, জ্বালা হতো। আমি বলতাম, প্রভু যিশু, তোমার কিছু ব্যথা নেই, যন্ত্রণা নেই, আমারও নেই, কিন্তু তারপরেও অনেক কিছু এরকম হচ্ছে না। আমি বললাম, প্রভু আমার সঙ্গে এরকম কেন হচ্ছে? আর এমন হচ্ছিল না যে ওখান থেকে মনে হচ্ছে কিছু যেন একটা বার হয়ে আসতে। তো আমি বসতে কষ্ট পেতাম, মনে হচ্ছে তার উপরে বসছি, কিছু বার হয়ে আসছে। এটা হচ্ছে, আমি বাথরুমে গিয়ে সময় না ঘুমাতে পারতাম না কিছু, সারা দিনে আমি 1 ঘন্টা 1.5 ঘন্টা ঘুমাতাম, রাতের বেলাও কাঁদতাম, আর শুধু বলতাম যে প্রভু যিশু, তোমার কিছু রোগ নেই, আমার কিছু রোগ নেই। আমাকে বলতো, চলো তোমাকে ডাক্তার দেখাই। আমি বললাম, না, আমি ডাক্তার দেখাতে যাব না, কারণ যেখানে আমার ঈশ্বর রয়েছে, ঈশ্বর আমাকে বাক্য দিয়েছে, বাক্য দিয়ে সুস্থ করেছে, তার আমি ঈশ্বরকেই ডাকবো। তো আমার একটা সময় আমি তখন ভি ওয়াশ বলে একটা জিনিস পাওয়া যায়, সেটা নিয়ে এসেছিলাম। তো আমি বললাম, প্রভু আমি ভুল করেছি, কারণ তোমার বাক্য বলে যে তোমার বাক্য দ্বারাই আমরা সুস্থ হয়েছি। তখন আমি এই 3 যোহন 2 পদ, যে প্রিয়তম প্রার্থনা করি, যেমন তোমার প্রাণ কুশল প্রাপ্ত, সর্ববিষয়ে তুমি তেমনি কুশল প্রাপ্ত সুস্থ থাকো। আমি বললাম, প্রভু যিশু, তুমি যখন বলেছো
আমার জন্য প্রার্থনা করেছে আমি সুস্থ, যতই রোগ আসুক, যতই কোনো সিমটম আসুক, আমি ওই দিকে তাকাবো না। তো ঈশ্বরকে আমি ধন্যবাদ দিই যে আমার সেরকম কিচ্ছু নাই, যা প্রবলেম, যা আমার ভেতর থেকে কিছু বার হয়ে আসছিল তা কিচ্ছু নাই। আমি কোনো ডাক্তারের কাছেও যাইনি, কোনো ওষুধও খাইনি, আমি শুধু ঈশ্বরের বাক্যকে আস্তে আস্তে করে চিবিয়ে খাওয়ার মতো, স্যার যেমন বলেছেন আস্তে আস্তে করে নিতে আমরা নিয়েছি। আর প্রভুকে ধন্যবাদ দিই স্যারকে, কেন স্যারের মাধ্যম দিয়ে আমরা যখন কেউ একজন প্রার্থনা চাইছিলেন যে আমি প্রচুর অসুস্থ, প্রচুর শরীর খারাপ, সেই জায়গায় আমাদেরকে স্যার শেখালেন যে তুমি যখন বলছো প্রচুর অসুস্থ শরীর খারাপ, সেই জায়গায় কেন বলছো না যে আমি প্রভু যিশুর প্রচুর দয়ায় প্রচুর ক্ষত সকল দ্বারা সুস্থ হয়েছি। আর আমিও সেরকম যখন দুপুরে নিজস্ব ঘরে প্রার্থনা করি, আমি লাফিয়ে নেচে হাত পা গেয়ে আমি বলি প্রভু যিশু তোমার প্রচুর ক্ষত সকল দ্বারা আমি প্রচুর রূপে সুস্থ হয়েছি, ভালো হয়েছি, সকলে ভালো আছি। পিতা তোমায় ধন্যবাদ দিই, তোমার ক্ষত দিয়ে আমাদের আরোগ্য হয়েছে। ধন্য যিশু, তুমি আমাদের জন্য পেমেন্ট অলরেডি দিয়ে দিয়েছো, ওই জন্য আমি আর কোনো পেমেন্ট ডাক্তারকে দেবো না, যা কিছু হবে তোমার কাছে, তোমার বাক্যতে। তাই ধন্যবাদ দিই তোমার জীবন্ত বাক্য, জীবন্ত মান্নার জন্য, তুমি যে আমাদের জন্য প্রতিদিন দিচ্ছ, তুমি প্রতিদিন আমাকে পালন করছো, প্রতিদিন আমাদের বহন করছো। তোমায় ধন্যবাদ দিই, গৌরব করি। আর আমি বললাম প্রভু যিশু পিতর 5 অধ্যায় তার 6 পদ অনুযায়ী যে আমার চিন্তার ভার আমি তোমাকে দিলাম, এবার আমি যিশায় 56 তার 3 পদ অনুযায়ী তোমার ওপরে বিশ্বাস করে আমি আছি। আমি জানি আমার আর কোনো কিছু নেই, আমি এখন শান্তিতে শান্তিতে ঘুমাবো, আমার কোনো চিন্তা নেই, আমার কোনো কিছু নেই, তোমার চিন্তা তুমি দেখো। তো ধন্যবাদ দিই পিতা ঈশ্বরকে যে আমার কোনো সমস্যা নেই, আমি সুস্থ আছি, আমার বাড়ির লোকজন সকলে সুস্থ আছে প্রভুর দয়ায়। প্রভুকে কোটি কোটি ধন্যবাদ। ধন্য যিশু, যিশুর নামে চাই, আমেন। আমেন, হালেলুয়া, আমেন, আমেন, আমাদেরকে হালেলুয়া। সকলকে আমিন আমিন। দিয়েছেন, তাই তার গৌরব করি। আর আমার মনে হয় বোন যেটা বলছিলেন 56 3 না, এটা 26 3 সম্ভবত, তাই তো? যার মন তোমাতে সুস্থির তুমি তাকে শান্তি দিও। যিশায়ও 26:3। আচ্ছা, তাপসী সামন্ত বোন, আপনার সুযোগ সাক্ষ্য দেওয়ার জন্য। আচ্ছা, মিঠু, জয় যিশু। জয় যিশু। তো আমি সাক্ষ্য দেব, আমার অনেকগুলো সাক্ষ্য আছে যে আমি বলতে চাই যে আমি যিশুকে আমি কিভাবে আমি জানলাম। তো আমার কিছুটা আমি সাক্ষ্য আছে, আমি বলবো। তো ঈশ্বরকে মহান আমি ধন্যবাদ জানাই। এক সময় আমি জগতে ছিলাম, জগতের নিয়ম কারণে, তো কোনো এক সন্তানের মাধ্যম দিয়ে আমি যিশুর খবর পাই। তো এতটাই আমাদের দুঃখ কষ্ট সমস্যার মধ্যে আমরা ছিলাম, শুধু ডাকতাম যে ঈশ্বর তুমি কোথায়, কোথায় ভগবান, তখন তো ভগবান বলে ডাকতাম। তো এক সন্তান আমাকে এসে বলল যে তাপসী, তুমি যিশুর কাছে প্রার্থনা করো, দেখবে তোমার সব কষ্ট চলে যাবে, এই যে তোমার এত সমস্যা সব চলে যাবে। তখন আমি বললাম, আমি কিছুই সাড়া করিনি, বলে ঠিক আছে, তাই তাই করবো। তা আমি বললাম যে আমি সবার কাছে তো ডেকেছি, অনেক জায়গায় গেছি, কোথাও আমি যে শান্তি পাইনি ও আমার পরিস্থিতিও চেঞ্জ হয়নি, তাহলে আমি যিশুর কাছে প্রার্থনা করি না? তো সেই সন্তান আমাকে প্রার্থনা করতে বলেছিল রাত 12টা ভোর 3টে, এরকম ভাবে আমাকে প্রার্থনা করতে বলেছিল যে রাত্রেবেলায় যত বেশি প্রার্থনা করবে তত বেশি প্রভু যিশু কথা শোনে, তখন প্রভু যিশু ফ্রি থাকে। আমার কাছে এইভাবে বলেছিল। তাহলে ঠিক আছে। তো আমি প্রভু যিশুর কাছে আমি প্রচুর ভাবে প্রার্থনা করতাম। আমার স্বামী ভীষণ অসুস্থর সাথে জড়িত ছিল, ঘরে প্রবলেম ছিল, মারাত্মক প্রবলেম ছিল, লোনে বন্ধনে আমরা জড়িত ছিলাম, 2 সন্তানকে খাদ্য দিতে পারতাম না, আমি প্রচুর মানে সমস্যায় ছিলাম। তো যখন যিশুর কাছে আমি প্রে করি, আমি সমস্ত সমস্যা থেকে ধীরে 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 আমি পুরোটা বেরিয়ে আসতে পেরেছি। এবার আমি প্রভুকে বলি, প্রভু তোমার কি নিয়ম কারণ, তুমি সেই কোন ভগবান, কোন ঈশ্বর, যে আমি এত ভগবানকে দেখেছি, আমি এত পরিস্থিতি পড়েছি, মৃত্যু ছাড়া আমাকে রাস্তা দেখায়নি, আত্মহত্যা ছাড়া আমাকে রাস্তা দেখাচ্ছে না, কিন্তু আমি তোমার কাছে একটু 12টার সময় আর 3টের সময় বসে প্রার্থনা করছি বলে
তুমি আমাকে এত এত বড় বড় আশীর্বাদ করছো। আমি তোমাকে জানতে চাই, আমি তোমার নিয়ম কারণকে পালন করতে চাই, তোমার নিয়ম কারণকে আমি জানতে চাই। কি তোমার নিয়ম কারণ? কোথায় গেলে আমি পাবো তোমার নিয়ম কারণকে, যে আমি মানতে পারবো, জানতে পারবো? তুমি আমাকে সেই রাস্তা দেখাও। তো এই করতে করতে তখন আমি যিশু দাদাকে ডাকতাম। ঠিক আছে, তো এই করতে করতে যিশু দাদার কাছে যখন যাচ্ছি, সেখানেও আমার আত্মার মতন কিছুই মিলছে না। সব জায়গায় কিছু কিছু একটা অন্যরকম অন্যরকম হচ্ছে, সেখানেও আমার যেতে ভালো লাগতো না। তো ঈশ্বরকে কোটি কোটি ধন্যবাদ করি, যখন সত্য ঈশ্বরকে আমি জানলাম একটা জায়গায় এসে, শুধু আমি প্রভুকে বলছি, প্রভু আমি তোমার সেবা করব। কি সেবা করব আমি জানি না, সত্যি আমি জানি না। প্রভু আমি তোমার সেবা করব। তুমি যেইভাবে আমাকে সেই নরকের হাত থেকে, আত্মহত্যা সুইসাইডের হাত থেকে আমাকে, যেমন আমাকে বাঁচিয়েছো, আমার স্বামীকে বাঁচিয়েছো, ঠিক তেমনি ভাবে আমি অন্য কারোর কাজে লাগাতে চাই। এক সন্তান যেমন যিশুর নাম আমাকে দিয়ে আমার জীবনটাকে বদলে দিয়েছে, ঠিক আমি তোমারও এইভাবে আমিও তার কারোর কাছে যেই প্রচার করতে চাই প্রভু। কারণ ঘরে এমনই পরিস্থিতি ছিল যে সন্তানে খাবার দিতে পারিনি বলে আমি এরকম নোংরামো কাজ করার জন্য ভেবেছি, এমনকি আমার স্বামীও ভেবেছে। দুজন দু ঘরে এরকমই শুধু ভাবনা চিন্তা করতাম, কিন্তু সেই অর্থ ছিল না। আমার স্বামী অসুস্থ কারণের জন্য আমরা কারোকে দেনা দিতে পারতাম না, সবাই এসে ঘরে ভীষণ ভাবে অত্যাচার করতো। তো প্রভু যিশুকে আমি কোটি কোটি লাখ লাখ ধন্যবাদ করি, যে আমার জীবনটাই বদলে দিয়েছে, আমার ঘরে শান্তি আনন্দ খুশি বদলে দিয়েছে। যে আমাদের যে ভাবনা চিন্তা, জগতের মতো নোংরামো কথা নোংরামো ভাবনা চিন্তা ছিল, সেখান থেকে আমাদের ফুল ফ্যামিলিকে আজাদ করেছে। তার জন্য প্রভু যিশুকে আমি কোটি কোটি ধন্যবাদ করি। মানে এত বড় বড় আমি সাক্ষ্য প্রভু যিশু। আমেন পিতা। এখন আমি প্রভু যিশুকে ধন্যবাদ করি। এই যে আমি বলতাম যে প্রভু যিশু আমি তোমার সেবা করব, কি সেবা করব আমি জানি না, কিন্তু আমার জ্ঞান বুদ্ধি বিদ্যে তোমার কিছুই নেই, কিন্তু কি সেবা করব। তো ঈশ্বরকে ধন্যবাদ করি। তো আমি যখন একটা ঘরেতে এরকম হঠাৎ আমাকে এক দিদিভাই বলে, তাপসী তুমি আসো, তো আমরা সবাই মিলে ঈশ্বরে প্রচার করব। তো একটা বাড়ি 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 যেয়ে প্রচার করতে শুরু করি। প্রচার করতে শুরু করতে করতে তাদের মধ্যে আমাকে কেউ বলে, চলো তুমি আজকে থেকে প্রার্থনার ভার নেবে। আমি বলতাম আমি কিছুই তো জানি না, আমি কি প্রার্থনা করবো। সে বলতো মা পবিত্র আত্মা থেকে তোমাকে করাবে। তো ভালো, পবিত্র আত্মা ওইভাবে প্রার্থনা করতে করতে আমার হাত উঠে যেত তাদের মাথায়। তো তাদের মাথা আমি কন্ট্রোল করতাম যাতে আমার হাতটা না যেন কারোর মাথায় ওঠে। কেন আমার হাতটা উঠবে? শুধুমুধু আমি জানতাম না যে হাত দিয়েও প্রার্থনা করা যায়। তো যাই হোক, হাত যেহেতু আমার উঠে যেত, তো আমি হাত দিয়ে আমি প্রার্থনা করতাম। তাতে অনেক রোগী সুস্থ হয়েছে, দুষ্ট আত্মা থেকে আজাদ হয়েছে, অনেকে সুস্থ হয়েছে। কিন্তু আরেক সন্তান যখন আমাকে সে জানলো, তখন সে আমাকে ভয় দেখালো, দেখো যতক্ষণ না কোনো দাসের মাধ্যম দিয়ে তুমি অভিষিক্ত হচ্ছ, তুমি এই মাথায় হাত দিয়ে তাপসী তুমি প্রার্থনা করতে পারবে না। কারণ ওর মধ্যে যে দুষ্ট আত্মাগুলো আছে তোমার মধ্যে প্রবেশ হয়ে যাবে। ও আমি বললাম, ও আচ্ছা তাই নাকি, তা হতে পারে। তো এইভাবে আমি যখনই কোনো মণ্ডলীতে যে প্রার্থনা করতে যেতাম, আমার হাত কিছুতেই আটকাতে আমি পারতাম না। তো আমি অনেক কষ্ট করে হাত আমার কন্ট্রোল করে 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 আমি আটকে নিয়েছিলাম। তো ঈশ্বরকে প্রভুকে ধন্যবাদ করি যে প্রভু যিশু আমি তো অজান্তেই তুমি আমাকে এই প্রার্থনা অভিষেক দিয়েছো। আমি তো তোমার শুধু বলেছি আমি তোমার সেবা করব, কি সেবা করব আমি জানি না, আমি তোমার কাজ করব। কিন্তু অজান্তে যে কারণে তুমি আমাকে এই আশীর্বাদটা দিয়েছো, সেই আশীর্বাদটাকে আমি আটকে রাখতে চাই না। সেই দাস, কোন সেই প্রফেট, কোন সেই তোমার সেই প্রচারক, সেই সন্তানের কাছে আমাকে নিয়ে যাও। আর সেই সন্তানের মাধ্যম দিয়ে তুমি আমাকে অভিষিক্ত করো, জানে তোমার দেওয়া যে আমি গিফট পেয়েছি, সেই গিফটকে যেন আমি কাজে লাগাতে পারি। এই আমার প্রভু যিশুর কাছ থেকে, সেই প্রভু যিশুর কাছে সেদিন থেকে আমার প্রার্থনা ছিল। সত্যি কথা, এই জুমের মধ্যে দেখ মুনমুন দি আছে, পাপিয়া দি আছে, সুমন্ত ভাই আছে, এদের মাধ্যম দিয়ে আমি এই জুমে ঢুকি। তো সেই ওরা বলে যে তোমাকে এখন জুমে ঢোকাতে পারবো না, তুমি এখন ফেসবুক থেকে দেখো। আমি হয়তো 1.5 মাস কি 2 মাস হয়তো আমি ফেসবুকে ঢুকেছি, ফেসবুক থেকে আমি দেখেছি। তার মাঝে আমি বারবার ওদের আমাকে জুমে ঢোকাও না ভাই, আমাকে জুমে ঢোকাও না। তারপর ভাই আমাকে জুমে ঢুকিয়ে দিল। তবে জুমে ঢোকার পর থেকে আমি যখন আঙ্কেলের কাছে একটা প্রার্থনা চাই, যে আঙ্কেল এই দিদার কাছে আমি মালিশ করতে চাই, যাই, এই দিদা খুবই অসুস্থ, কিন্তু প্রভুকে ভালোবাসে বিশ্বাস করে, কিন্তু পুতুলের সাথে জড়িত আছে। তো আঙ্কেল আমাকে প্রার্থনা করে করে যে তুমি আজ থেকে যেদিন যে কোনো রোগীর মধ্যে তুমি হাত রেখে প্রার্থনা করবে, তুমি সেই রোগী সুস্থ হবে। তো আমি আমেন বলে রিসিভ করেছি।
সত্যি সত্যি আমি আমেন বলে এত রিসিভ করেছি, আমার গা পুরো তো আনন্দ খুশিতে আমি নেচে উঠেছি, আমার গা ভীষণ ভাবে কাঁটা দিয়ে উঠেছে, যাতে আমি যেন সেই অভিষেকটা যেন আমি এক দাসের মাধ্যম দিয়ে পেয়ে গেলাম। তো এইভাবে আমি আবার মানে শুধু ওই অসুস্থ রুগীর মাথায় হাত দিতাম না, জাস্ট পায়ে যখন আমি মালিশ করতাম শরীর হাতে পায়ে, তখনই আমি শুধু ওই প্রার্থনা করতাম যে সন্তান সুস্থ হবে। সে সন্তান অনেক সুস্থ হয়ে গেছে, আমেন। কিন্তু আবার যখন আঙ্কেল বলে যে 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 প্রার্থনা করতে চাও, যে আমি ঈশ্বরের কাজ করতে চাই, তোমরা হাতকে তোলো, তোমরা অভিষেক যাবে, আর এই হাত দিয়ে তোমরা এক একটা সন্তানের মাথায় হাত রেখে প্রার্থনা করবে, তারা সুস্থ হবে। তা আমি আবার সেই ঈশ্বরের এক দাস আবার এই দাসের হাত থেকে আমি অভিষিক্ত হলাম। সেদিন থেকে আমি পুরো ফ্রি হলাম, যে হ্যাঁ সদাপ্রভু তোমায় ধন্যবাদ করি, যে আমি তোমায় বলেছিলাম যে আমি অজান্তে তুমি আমাকে যে স্বর্গে থেকে গিফট করেছে, সেই গিফটকে আমি আটকে রাখতে চাই না। তুমি দাসের মাধ্যম দিয়ে আমার হাতকে, আমার মুখকে, আমার বডিকে তুমি অভিষিক্ত করলে, তোমায় ধন্যবাদ করি। আর সেদিনের পর থেকে যে কোনো মণ্ডলীতে ঈশ্বর আমাকে নিয়ে যাচ্ছে ও ব্যবহার করাচ্ছে, আর একটা সন্তানের শরীর থেকে সেই ভূত পেশ শয়তান মানে চিৎকার করে তারা বেরোচ্ছে, তারা হিলিং হচ্ছে, মানে হাত তুললেই প্রভু যিশু তাদের ছুটছে, তাদের আছাড় মেরে ফেলছে। তো ঈশ্বরকে কোটি কোটি ধন্যবাদ করি যে আমার মতন যে জগতে যে নোংরামো করতো, নোংরা কথা বলতো, পাপ করতো, যে ভয়ঙ্কর মূর্তি নিয়ে ব্যস্ত থাকতো, আর একটা মূর্তির পালন করতো, সেই সন্তানকে ঈশ্বর যে অজান্তে বেছে নিয়ে যে এরম কাজে লাগিয়েছে, ঈশ্বরকে আমি কোটি কোটি ধন্যবাদ জানাই। তো আঙ্কেল এই অভিষেক করার পরও আমাকে এক সন্তান আমাকে বারণ করেছিল যে তাপসী দি ভাই তুমি এরকম করো না, দেখো তুমি যদি কোনো কারণে রেগে যাও, কোনো কারণে যদি অন্য কোনো কথা বলে ফেলো, সেই দুষ্ট আত্মা কিন্তু তোমার কাছে আসবে। আমি বলে আমি এই কথাটা মানে আমি মানি না, আমি গ্রহণ করছি না। আমি আঙ্কেলের কথা গ্রহণ করছি, আর একটা বাইবেলের বাক্যকে আমি গ্রহণ করছি। এইটা আমার জন্য এই কথাটা নয়। তো সেদিনে আমি পায়ের তলাতে আমি কুচড়ে দিয়েছি, আর ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ করি যে আমার মতন এক সন্তানকে প্রভু ঈশ্বরের রাজ্যের কাজের জন্য বেছে নিয়েছে। আর বিশেষ করি সদাপ্রভু আমাকে আরো সুন্দরভাবে, আর এই ঝুমে ঢোকার পর থেকে আমি বচনকে মনে রাখতে পারি, অধ্যায় ধরে আমি বচনকে বলতে পারি, পড়তেও পারি। ঈশ্বরকে অসীম কৃপা, আমি তো পড়তে জানি না, কিন্তু আমি কিছু কিছু এক লাইন দু লাইন আমি বাইবেল পড়তে পারি। যেদিনে যেদিনে যেই মণ্ডলীতে যেই বাক্যটা আমার লাগবে, সেই দিনেই সেই বাক্যটা আমার সামনে এনে দেয়। আমি খুবই সুন্দরভাবে আমি পুরো পড়তেও পারি, বুঝতেও পারি, কিন্তু কারোকে দিয়ে আমি তাকে পড়াই যে তুমি পড়ো, আমি প্রভু যিশু আমার মধ্যে দিয়ে ভাঙিয়ে বজাবে। তো ঈশ্বরকে কোটি কোটি ধন্যবাদ করি যে আমি অজান্তেই প্রভু তার রাজ্যতে আমাকে ব্যবহার করছে, আর আরো সুন্দরভাবে আমাকে ব্যবহার করবে। তো ঈশ্বরকে কোটি কোটি ধন্যবাদ করি। এই সুন্দর জুমের জন্য ধন্যবাদ করি, এই সুন্দর বাস্টারের জন্য আমি ধন্যবাদ করি। আর এখানে যত সন্তান, এক একটা সন্তানকে এত সুন্দরভাবে সাপোর্ট করে ভোরের প্রার্থনাতে, এত সুন্দরভাবে বলে যে সত্যি আমাদের মানে আত্মা যেন ছুঁয়ে যাওয়ার মতন। আর এই সন্ধ্যে 7টা তো কখন বাজবে আগ্রহী হয়ে থাকি, কখন 7টা বাজবে, জুমের মধ্যে ঢুকবো, কখন 7:20-30 হবে, আঙ্কেল আসবে, আর সেই প্রভু যিশুর বাক্যকে আমরা খাবো। হালেলুইয়া। এই আমি প্রতিদিন আশাই করে থাকি আপাতত। আর ঈশ্বর আমাকে ব্যবহার করছে, তাই কোটি কোটি ধন্যবাদ করি। জয় যিশু। হালেলুইয়া। আমেন। ধন্য যিশু, ধন্য আমেন। যিশু। প্রেজ গড। আমেন। হ্যাঁ, ঈশ্বরের গৌরব হবে। আমি একটা জিনিস একটু ভুলে আমেন। গিয়েছি, একটা জিনিস আমি ভুলে গিয়েছিলাম। আগামীকালকে আপনারা খুব তাড়াতাড়ি আসবেন, এবং সেইটা হয়তো আগামীকালকে আমাকে মনে করাবেন একটু যে কি জিনিস করতে হবে। তবে আজকে, কারণ এইটা ইসরায়েল জাতির জন্য, আমরা আত্মিক ইসরায়েল, ইসরায়েল জাতির জন্য এটা হচ্ছে প্রথম মাস। আমাদের অক্টোবরের 2 তারিখ ছিল তাদের প্রথম দিন, এবং বাইবেলে লেখা আছে, যদিও যেটা পুরাতন নিয়ম, কিন্তু ট্রাম্পেট ব্লো করলে অনেক আশীর্বাদ আছে। ট্রাম্পেট তড়িৎধ্বনি, কারণ আগমনটাও তড়িৎধ্বনিতে হবে সমস্ত কিছু। আমি এই ট্রাম্পেটের এখানে বিশ্রাম পড়ব, এবং এটা সেখানে লেবীয়তে আছে 23 অধ্যায় 23 পদ। আর সদাপ্রভু মশীকে কহিলেন, তুমি ইসরায়েল সন্তানগণকে বলো, সপ্তম মাসে সেই মাসের প্রথম দিনে তোমাদের বিশ্রাম পর্ব এবং তড়িৎধ্বনি সহযুক্ত স্মরণার্থক তড়িৎধ্বনি
পবিত্র সভা হইবে। আমি এটা ভুলে গিয়েছিলাম, আমাকে মনে করিয়েছিলেন এক পাস্টার, কিন্তু আমি প্রায় ভুলে গিয়েছিলাম, কিন্তু পরে মনে পড়লো। আমরা প্রভুকে গৌরব দেই, আমরা সকলে উঠে দাঁড়াই, এবং এর পরে সাক্ষ্য হবে। আমরা হয়তো আমি অতটা ভাবে জানি না, নিশ্চয়ই পারবো। আসুন আমরা প্রভুকে গৌরব দিই। প্রভুকে গৌরব দেওয়ার জন্যই এই ট্রাম্পেট হয়তো আপনারা অতটা শুনতে পান নাই, কারণ অনেক বোধহয় এটা নতুন একটা ট্রাম্পেট আমার, এবং এই ট্রাম্পেট ব্লোয়িং এ সেখানে পবিত্র সভা হবে এবং অগ্নিকৃত উপহার উৎসর্গ করবে, এ সমস্ত ছিল। যদিও এটা আচ্ছা, উনি ডিসকানেক্ট হয়ে গেছেন, একটু আমরা করি, অপেক্ষা করি, চলে আসবেন আবার। আছেন নেক্সট সাথে। হ্যাঁ, যদি একজন সাক্ষ্য দিতে চায় এগিয়ে যেতে পারে, আবার আসলে পরে করতে পারবো। একটা সাক্ষ্য হোক। চন্দ্রমুখী জানো আপনার? আচ্ছা, এসে পড়েছেন। ওল্ড টেস্টামেন্টে আমি বুঝলাম না কেন চলে গেল, এরকম কেন হচ্ছে। তবে ট্রাম্পেটের আশীর্বাদ রয়েছে, এবং এগুলো পরে আলোচনা করব। যাই হোক, গত বছর বোধহয় আমরা একবার করেছিলাম, তাই না রক্সে? হাফিজ, মনে আছে নাকি? হ্যাঁ, করেছিলাম। করেছিলাম আমরা। করা হয়েছিল। এটা যদিও এটা ইসরায়েল দেশের ক্যালেন্ডার ডিফারেন্ট ভাবে চলে, এবং প্রভু যিশু মানে জিহুদি প্রভু যিশু, এবং সেখানেও রয়েছে, অনেক কিছু রয়েছে। যাই হোক, এই আশীর্বাদ আমাদের উপরে পিতা প্রভু যিশু নামে বর্তুক। হালেলুয়া। আমরা স্মরণ করছি তোমার মনোনীত, তুমি বলেছো যারা তাকে আশীর্বাদ করবে সেই জাতিকে, আর তুমি আমাদেরকে আশীর্বাদ করবে। সুতরাং আমরা তাদের সর্বদা সকলে প্রার্থনা করি। 1 মিনিট আমার সঙ্গে করেন। যিশু নামে আমরা বলছি, পিতা প্রভু তুমি সেই ইসরায়েল জাতিকে প্রভু তুমি বিজয়ী করবে সর্ব অবস্থায়, তুমি তাদেরকে আশীর্বাদ করবে সর্ব অবস্থায়, তুমি আশীর্বাদ করো। ধন্য প্রভু, ধন্য তোমার নাম, ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। আমেন। কতজন আমেন বলবেন? কারণ হয়তো কি হয়েছে? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, একসাথে বলবেন, পরপর বললে আমিন, অসুবিধা, একসাথে বলেন। আঙ্কেল আপনি মিউট হয়ে আছেন মনে হয় না? ঠিক আছে। হ্যাঁ, ওই সাক্ষ্যে চলে যাও। আমার এই 1 মিনিট আমিও একটু সাক্ষ্যের মতন দিলাম। চন্দ্রমুখী জানা এদিকে আছেন আপনার সাক্ষ্য দেওয়ার সুযোগ। বলুন। হালেলুয়া, ধন্য যিশু। কিছুদিন আগে শোনা যায় না তোমাকে, তুমি মুখটা কাছে আনো ফোনের, তাও তো শোনা যাচ্ছে না। বেরিয়ে গেছে মনে হয়, ওর মনে হয় নেটওয়ার্ক। পরের জন বলুন। মাধবী আছে কিন্তু মিউট হয়ে আছে। আচ্ছা, আমরা পরে আবার সুযোগ দেব। হ্যাঁ বলেন চন্দ্রমুখী। প্রিয়াঙ্কা দলুই, আমি চন্দ্রমুখীর এখানে আমার ফোন নেই তো, এখানে প্রতিদিন আসি, বা ছোট বাচ্চা আছে করে যখন টাইম পাই আসি আমি। হালেলুয়া, ধন্য যিশু। কিছুদিন আগে আঙ্কেল আমার জন্য প্রার্থনা করলাম, দাঁতের গোড়া ফুল হয়েছিল, আমি খেতে পারতাম না, 5-6 দিন খেতে পারতাম
আর দাঁত কান তো কানে একদম তালা ধরে গেছে, কিছু শুনতে পাইনি। আঙ্কেলের প্রার্থনা চেয়েছিলাম, তা আঙ্কেল প্রার্থনা করার পরে ম্যাজিকের মতো দয়া পেলাম। সঙ্গে সঙ্গে আমি এখানে দিদি ভাইয়ের মা বসেছিল, বললো জেঠিমা দেখবে আস আমি কেমন গাল হাঁ করতে পারছি। আর সঙ্গে সঙ্গে আমি ঈশ্বরের গৌরব করছি যে ঈশ্বরের মহান ঈশ্বরের অনেক অনেক ধন্যবাদ। আমি সঙ্গে সঙ্গে গাল হাঁ করতে পারছি, যে জায়গায় আমি 5-6 দিন ধরে খেতে পারতাম না, গাল হাঁ করতে পারতাম না, আমার কি খুব অসুবিধা হতো। তা মহান ঈশ্বরকে অনেক অনেক ধন্যবাদ। আঙ্কেলের মাধ্যম দিয়ে আমরা ঈশ্বরের দয়াটা পেয়েছি, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আনছি আমার ছোট বাচ্চা 2 বছর মাত্র বয়স, ওর জ্বর সর্দি কাশি ওর একদম তো যাচ্ছে না, আবার গালে এত ঘা ভর্তি হয়ে গেছে, রাত্রেবেলা যে দুধ খাবে দুধও খেতে পারছে না, আচ্ছা, কিছুই তোমার খেতে বাচ্চার পারছে না নাম কি? বাচ্চা। তোমার বাচ্চার নাম কি? পিয়ালি দোল, পিয়ালি দোলই, কি নাম? প্রিয়া, একটা নাম বলো। পিয়ালি দোলুই। পিয়ালি। পিয়ালি যিশু নামে কমপ্লিটলি বিহিল্ড, যিশু নামে সুস্থ হবে। জ্বর কাশি যিশু নামে বেরিয়ে যা পিয়ালি থেকে। ধন্য যিশু, তোমার যিশু নামে চাই, তোমার বাচ্চা সুস্থ হয়ে গেল, যাও। আমেন। মাধবী মন্ডল, সুযোগ। মাধবী মন্ডল শুনতে পেয়েছেন? আনমিউট করে সাক্ষ্য দেবেন। হালেলুয়া, ধন্য যিশু। আমি ঈশ্বরের গৌরব দিতে চাই যে আমার স্বামীর জন্য প্রার্থনা চেয়েছিলাম, তার চর্মরোগ হয়েছিল এবং তার গাড়ে একটি সমস্যা ছিল, তার জন্য সে অনেক সুস্থ হয়েছে। এই জন্য ঈশ্বরের ধন্যবাদ দিই, গৌরব করি। এবং আমি চোখের জন্য প্রার্থনা চেয়েছিলাম, আঙ্কেল আমার জন্য প্রার্থনা করেছিলেন। আমি আগের থেকে অনেকটা ভালো দেখতে পারতেছি, তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই। এবং আমি আরেকটি সাক্ষ্য দিতে চাই যে সেদিন যখন পবিত্র আত্মা গ্রহণ করার জন্য আঙ্কেল প্রার্থনা করছিলেন, তখন আমি যখন প্রার্থনা করছিলাম আমি দেখতে পাচ্ছিলাম যেন আমার সামনে কি একটা সাদা নেমে আসলো এবং আমার গা বার হয়ে গেল। আমি কথা বলতে পারতেছিলাম না সেই প্রার্থনা করতে করতে, এমন একটা অবস্থা। পরে আমি আত্মসাক্ষ্য দেবো, তাও আমি কথা বলতে পারতেছিলাম না। তারপর গতকাল রাত্রে আমি যখন ঘুমাইছি, ঘুমানোর পর যেন আমি আবার স্বপ্নে দেখতেছি যে আমার কিসে তুলে নিয়ে যাচ্ছে, কিসে তুলে নিয়ে যাচ্ছে আমি জানি না। আমি ভয়তে চিল্লাইছি, চিল্লানোর পরে থামতেছে না। আমি 2বার বলেছি যে যিশু নামে দূরে হয়ে যা শয়তান, যিশু নামে দূরে হয়ে যা শয়তান। তারপর আমি আবার নিজে নিজে সেখান থেকে ফিরে এসেছি। ধন্যবাদ ঈশ্বরকে, ধন্যবাদ আপনাদেরকে। মিঠু মন্ডল আগে সাক্ষ্য দেওয়া হয়েছে, আবার হাত তোলা আছে। আচ্ছা, সাক্ষ্য থাকলে সাক্ষ্য দেবেন। হ্যাঁ, হ্যাঁ, ধন্য যিশু, হালেলুয়া। পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বরকে একত্রে ধন্যবাদ জানাই। আমার সাক্ষ্য তো কি ওই সময় দেওয়া হয়নি, তো আমার চোখ কালকে তো আঙ্কেল যে চোখের জন্য প্রার্থনা করেছিল, তো ওইতে আমিও প্রার্থনা করেছিলাম। আমাকে সবসময় চশমা পরে থাকতে বলেছিল ডাক্তার। তো আমি এখন চশমা ছাড়াই বাইবেল খুব সুন্দরভাবে মানে পড়তে পারছি, তার জন্য কি প্রভুকে ধন্যবাদ দেই। আর আমার তো অ্যালার্জি ছিল নাকে। আজকে যখন আঙ্কেল প্রার্থনা করেছিল, তো সকাল থেকে কষ্ট হয়েছিল, ওই প্রার্থনার পর থেকে আমি সুন্দর হয়ে গেছি, আমার একদম আর হাঁচিও হয়নি, আর চোখ টোক মিসমিসও করেনি। তাই প্রভুকে ধন্যবাদ দেই, কেন প্রভু আমাদের কি মহান, তার সন্তানের কষ্টকে দূর করেছেন। তাই জন্য সেই প্রভুকে ধন্যবাদ দেই। ধন্য যিশু, হালেলুয়া। যিশু নামে চাই, আমেন। আমেন। আমার সুপ্রিয়া বিশ্বাস। আমি এর আগে দাদার কাছ থেকে প্রার্থনা চেয়েছিলাম, আমার খুব ঘন ঘন বাথরুম হচ্ছিল, দাদা আমাকে প্রার্থনা করে দিয়েছে, আমি এখন সুস্থ। তার জন্য আমি প্রভুকে ধন্যবাদ জানাই। হালেলুয়া, ধন্য যিশু, আমেন। আমেন, আমেন। ববি মান্না, আপনার সুযোগ। হালেলুয়া, জয় যিশু। উপস্থিত পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বরকে ধন্যবাদ দিই। তো খুব সুন্দর ধন্যবাদ দিই, কারণ কাল আমার ফোনে নেটওয়ার্কের প্রচুর সমস্যা করছিল। তো প্রভু ধন্যবাদ দিই, কারণ প্রভু বলেছে যে সমস্যা সেখানে থাকলে সমাধান প্রভুর কাছে আছে। তো আমি এমন কোনো সিস্টেম নেই যে মানে ফোনে সমস্ত কিছু ট্রাই করেছি যে কিভাবে নেটটা আসা যায়। তো মানে প্রচার হওয়ার আগে পর্যন্ত ট্রাই করে যাচ্ছি। তো আমি তার আগে প্রার্থনা করেছি যে প্রভু
আজকে তো আমাদের আঙ্কেলের হিলিং প্রার্থনা আছেন এবং আমি তো জুমে ঢুকবোই, কারণ আমি তোমার সন্তান, আমরা তো ভয় পাবো না, আর তোমার কাছে তো অসম্ভব বলে কিছুই না। তো ঠিক 7টা 11 তার আগে আমি প্রার্থনা করলাম যে প্রভু, এই ফোনের মধ্যে এমন কিছু একটা আছে যেটা হয়তো আমার চোখে পড়ছে না বা আমি পাচ্ছি না, যেটা তুমি পারো। তো তুমি আমাকে স্মরণ করিয়ে দাও এবং আমি জুমে ঢুকবোই আজকে। শয়তান কোনোভাবে আমাদের বাধা দেবে না, কারণ তোমার বাক্য কোনোদিন শক্তিহীন হইবে না, আর শয়তান আমাদের কোনো হানি করতে পারবে না। তো আমি আজকে জুমে ঢুকবোই ঢুকবো। তো বলে প্রভুর কাছে প্রার্থনা করলাম, বাক্য বলে বলে প্রার্থনা করলাম এবং আমিন বললাম। তারপর ঠিক 7টা 11 এই ফোনের মধ্যে ওই 3G তার বলে একটা কি একটা আছে অপশন, ওই জায়গাটা জাস্ট আমি ক্লিক করেছি, তারপরে আমার নেটওয়ার্ক চলে আসছে। তারপরে আমি জুমে অ্যাটেন্ড করলাম। তো প্রভুকে ধন্যবাদ দিই, সবকিছু প্রভুর গৌরবের জন্যই হয়। প্রভু বলেছেন যে আমার গৌরবের জন্যই সবকিছু, ধন্যবাদ দিই। এস আমিন, হালেলুয়া, ধন্যবাদ যিশু। ধন্যবাদ। না, অদিতি, কথাটা ঠিক না। সবকিছু প্রভুর গৌরবের জন্য হয় না। তোমার ফোনটা যে আসলো না, এটা প্রভুর গৌরবের জন্য না। এই কথাগুলো বার ভুল কথা। প্রভুর গৌরব হয় প্রভুর মানে গৌরব মানেটা কি? গৌরব মানে কি? গ্লোরি, গ্লোরি মানে কি? কে বলতে পারে? গ্লোরি মানে হলো প্রশংসা। গ্লোরি মানে হচ্ছে ডক্সা। ডক্সা মানে হচ্ছে ঈশ্বরের সুখ্যাতি। প্রশংসা আমরা করব, সুখ্যাতি। ডক্সা, গ্লোরি, তার মানে ঈশ্বর শুধু ভালো ছাড়া তার মানে জার্নালে আর অন্য কোনো কিছু লেখা নেই। তিনি আমাদেরকে ভালোবাসেন এবং শুধু আমাদের ভালো 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 এইটাই চান। সুতরাং এই যে তুমি যে কথাটা বললে, এটা ঠিক না। সবকিছুই তোমার ফোনে মানে তুমি ঢুকতে পারছো না প্রভুর গৌরবের জন্য, কখনো না। এটা শয়তান তোমাকে বাধা দিচ্ছিল, এটাই মনে রাখতে হবে। এবং আমি আবারও বলছি, আগামীকালকে খুব তাড়াতাড়ি আসবেন। আজকে আমি ট্রাম্পেট বাজালাম একটু, কিন্তু ট্রাম্পেট দিয়ে শুরু হবে বা ট্রাম্পেট মাঝখানে হবে আমি ঠিক বলতে পারি না, যেভাবে প্রভু চালাবেন। এবং কালকে প্রভু মহাকাজ, কারণ কালকে একেবারে মানে আমরা পুনরুত্থানের দিন। সুতরাং ওই যারা দেরি করবেন তারা মিস করে যাবেন অনেক কিছু, অনেক কিছু মিস করে যাবেন। ওকে তো চার্জ থাকবে। জয় যিশু। অদিতি মিশ্র, আপনার সুযোগ। জয় যিশু। হালেলুয়া, ধন্য যিশু। আমি একটি যিশু নামে সাক্ষ্য দিতে যাচ্ছি, সাক্ষ্য দিচ্ছি। আমার হচ্ছে চোখটা তো মানে একটু কম দেখতাম, আজকে আমি দেখলাম বাইবেল পড়তে যে আমাদের এখানে প্রার্থনা হচ্ছিল আগে, মানে প্রত্যেকদিনই হয়, প্রত্যেক শনিবার মানে মন্ডলী হয়, সেই মন্ডলীতে আমি মানে দেখতে মানে বাইবেল পড়তে যে আমি দেখতে পাচ্ছিলাম ভালো করে, মানে ভালোভাবেই দেখতে পাচ্ছি। আর একটা আমি সাক্ষ্য দিচ্ছি, তাই যিশু নামে সাক্ষ্য দিলাম। আর একটা আমি সাক্ষ্য দিতে যাচ্ছি। আমি হচ্ছে তো মানে শান্তিনিকেতন বেড়াইতে গিয়েছিলাম, সেইখানে এখন মানে বা ট্রেন থেকে মানে আমাদের এখান থেকে মানে ট্রেনে যে হাওড়াতে নামছিলাম, হাওড়া থেকে আমি আবার হচ্ছে বাসে চাপছিলাম, বাস থেকে নেমে আমি আবার মেট্রো রেলে চাপছিলাম। এবারে তার আগে তো চলন্ত সিঁড়িতে উঠছিলাম, মানে চলন্ত সিঁড়িতে উঠানামা তো অনেকবারই করেছি ওই দিনই। আর লাস্ট সময় আসার সময় আর কি আবার মেট্রো রেলে মানে চেপে আবার আসছিলাম। আসার সময় চলন্ত সিঁড়িতে কিভাবে আমার পাটা ইয়ে গেছিল, মানে চলন্ত সিঁড়িটা তো উঠে মানে ওঠার সময় আমার পাটাতে কি হয়ে গেছিল, আমি এখন কি হয়েছি তখন পড়ে গেছি। পড়ে যেতে আমাকে অনেকগুলো লোক ধরে নিচ্ছে, আমার দু হাত ধরে নিতে আমি আবার সেই চলন্ত সিঁড়ি যেখানে ওঠা ট্রেনে উঠে আমি আবার ট্রেনে উঠে মানে বাড়ি চলে আসছি। ওইটা হচ্ছে যে ওই মানে শ্যামবাজার বাগবাজার ওইগুলানে মানে যেতে হলে তো মেট্রো রেল মানে মেট্রো রেলে চাপতে হয়, তাই আমি চেপেছিলাম। এবার তারপরে আমি ওই সেই মানে যাই আমি উঠে চলে এসেছি চলন্ত সিঁড়ি থেকে, তাই আমি হচ্ছে যে যিশুকে ধন্যবাদ দিলাম। ধন্যবাদ দিতে আমার মানে আমি ঠিক হয়ে গেছি, আমার আর কিছু হয়নি। আমি একটু কাঁপছিলাম আর কি, তারপরে আমার ঠিক হয়ে গেল, তাই যিশু নামে দিলাম। আবার ও থেকে আমাকে যিশু মানে হ্যালো আমাকে এখান থেকে উদ্ধার করেছে, আমাকে দিকে বাঁচিয়ে রাখছে। অনেক লোক বলে দিচ্ছে এই তুমি এমন কাজ করছো, এরকম করলে কিছু হয়, এরকম করলে তুমি একটু
মানে টুকরো টুকরো হয়ে গঙ্গাতেই পড়ে যেত। এটাই বলি, তাই আমি যিশুর নামে সাক্ষ্য দিলাম, অর্থাৎ করে আমাকে যিশু বাঁচিয়েছে, তাই আমি যিশুর নামে সাক্ষ্য দিলাম। আমেন। হালেলুয়া, ধন্য যিশু। অঞ্জলি মাঝি, আপনার সুযোগ সাক্ষ্য দেওয়ার জন্য। হালেলুয়া, ধন্য যিশু। তো আমি একটি সাক্ষ্যতে যাচ্ছি। আমার সব থেকে বড় সাক্ষ্য হলো যে ঈশ্বর আমাকে প্রাণ বেরিয়ে বাঁচিয়ে রেখেছেন, তার জন্য ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি। তো আমি আঙ্কেলের কাছে কয়েকদিন আগে আমার চোখের জন্য প্রার্থনা চাইছিলাম। আঙ্কেল প্রার্থনা করে দিয়েছিলেন, তো আমি দেখতে পেতাম, তো পুরোপুরি দেখতে পেতাম না, তারপরেও আমার কষ্ট হয়েছিল। তো প্রায় প্রতিদিনই তো আঙ্কেল প্রার্থনা করেন চোখের অসুবিধার জন্য, যাদের যাদের চোখের অসুবিধা আছে। আমিও চোখে হাত দিয়ে বসে থাকি, কিন্তু আমার সেরকম ঠিকঠাক হচ্ছে না। আমি ঠিকঠাক মানে চশমা পরেও ঠিকঠাক দেখতে পাচ্ছি না বাইবেল, এরকম হতো। তো আজ সকাল থেকেই আমার খুব কষ্ট হচ্ছে, তো চোখে মানে মাথা এবং চোখ দুটোতেই কষ্ট হচ্ছে। তো আমি প্রভুর কাছে বিকালবেলা প্রার্থনা করতেছি আর কাঁদতেছি, বলতেছি প্রভু, সবাই এত সাক্ষী দিচ্ছে, আমার কি হয়েছে যে আমি একদম সাক্ষী দিতে পারছি না, আর চশমা পরেও আমি তোমার বাইবেল পড়তে পারছি না। তো প্রভু, তুমি আমাকে দয়া করো না, আশিস করো, আমি যেন আজকে সাক্ষ্য দিতে পারি। তুমি আমাকে সেই মতো দয়া করো না, আশিস করো, আমাকে বাইবেল পড়তে সাহায্য করো। তো আমি তারপরে যখন এই প্রার্থনাটা স্তুতি আরাধনা হলো, আঙ্কেল যখন প্রার্থনা করলেন, তখনও আমি প্রার্থনা চাইতেছি, প্রভু আমি আজকে সাক্ষী দিতে চাই, তুমি আমাকে বাইবেল পড়তে সাহায্য করো, আমি চোখ খুলে আমি তোমার বাইবেল পড়তে চাই, আমি আর এবং সাক্ষ্য দিতে চাই। তো আমি প্রার্থনার পরে আমি একটু পরে চোখ খুললাম, খুলে আমি দেখলাম বাইবেল পড়লাম যে পড়তে পারছি আগের থেকে, এবং আগের থেকে ভালো দেখতে পাচ্ছি। তার জন্য প্রভুকে ধন্যবাদ দিই। প্রভু আমার প্রার্থনা শুনেছেন, গ্রাহ্য করছেন এবং আমিন দান করেছেন, তার জন্য ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি এবং যিশু নামে চাই, আমিন। তো আমার একটি প্রার্থনা আছে। তো আমার ছেলে বৌমা দুজনে বাইরে থাকে, তারা দুজনেই খুব অসুস্থ। ছেলের পেটের ডিস্টার্ব আর বৌমার ভীষণ গলা ব্যথা, কাশি। তো আঙ্কেলের কাছে আমি একটু প্রার্থনা চাইছি, যেন একটু প্রার্থনা করে দেন। যিশু নামে চাই, আমিন, আমিন। ছেলের বৌমা কোথায় থাকে? কলিকাতায় থাকে। তারা বেনারস বেড়াতে গেছিল, এবার ওখান থেকে এসে শরীর খারাপ হচ্ছে আর কি। এখন কোথায় আছে? কলিকাতায়। কলকাতা? হ্যাঁ, হ্যাঁ। তারা কি মানে যিশুকে বিশ্বাস করে? না, 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 করেনি, মানে অল্প বিশ্বাসী, অবিশ্বাসও করেনি আবার বিশ্বাসও করেনি, আচ্ছা, আর বুঝলাম। আমাকেও কিছু বাধা দেয়নি। আচ্ছা, তোমার ছেলে কার অসুখ কে? ছেলের পেট খারাপ, অয়ন মাঝি ছেলের নাম। অয়ন যিশু নামে সুস্থ হয়ে গেল ঈশ্বরের গৌরবার্থে। আর আর বৌমা চামেলি মাঝি, গলা ব্যথা আর কাশি। চামেলির গলা ব্যথা, কাশি যিশু নামে চলে গেল। আমেন, 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 আমেন। আমেন, আমেন। যিশু। চম্পা ডালুই, আপনার সুযোগ সাক্ষ্য দেওয়ার জন্য। চম্পা ডালুই, আনমিউট করে নেবেন সাক্ষ্য দেওয়ার জন্য। আমার মনে হয় এরপরেই তিনজনের পরে কি আরো সাক্ষ্য নেবে? জয় যিশু, হালেলুয়া। আমি যিশুর নামে আমি একটা সাক্ষ্য দিতে চাই। আমি আঙ্কেলের কাছে আমার মেয়ের নামে প্রার্থনা চেয়েছিলাম, যে সে মানে জন্ম থেকে হাত ভালো করে পাততে পারতো না। একবার চেয়েছিলাম, তো আমি তখন মানে সবে প্রথম জুমেতে ঢুকেছিলাম, তো আঙ্কেল বলেছিল তুমি থাকো, থাকতে থাকতে আমি প্রার্থনা করে দেবো। তো আঙ্কেল আমার মেয়ের নামে প্রার্থনা করে দেওয়ার পরে আমার মেয়ের হাত আগের থেকে অনেকটাই পাততে পারে, তাই আমি ঈশ্বরের গৌরব করি। হালেলুয়া, ধন্য যিশু, আমেন। হালেলুয়া, ধন্য যিশু। সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে তোমার মেয়ে। আঙ্কেল কি বাক্য দিতে চান? তাহলে যারা বাকি আছে তাদেরটাকে আমরা আগামীকাল নেব। না, নাও বর্ণালী মাইটি, নাও ওই তিনজন। হালেলুয়া, হালেলুয়া, ধন্য যিশু। তো প্রভুর গৌরব করি, প্রশংসা করি, ধন্যবাদ করি। তো আজকে এই মুহূর্তে, আজকে আমার জীবনটাকে সুন্দর করে রেখেছে, আজকে এই মুহূর্তে তার চরণতলে উপস্থিত করেছে, তার
স্তুতির প্রশংসা গৌরব আরাধনা করার সুযোগ সময় করে দিয়েছে, তার জন্য প্রভুকে ধন্যবাদ করি, প্রশংসা করি, গৌরব করি। তো আমি তো তো এই জুমে জানতে পেরেছি আমার বেস্টের মধ্যে সমস্যা ঠিকানো। তো আমার প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ, এই দাঁত, চোখ এবং কি কান, সর্বমুহূর্তে আমার সমস্যা থাকতো, এবং কি আমার আমার ছাতির মধ্যে একটা জ্বালা ভীষণ থাকতো সেই গ্যাস অ্যাসিডের। তো আঙ্কেলের কাছ থেকে তো আমি সেই প্রভুর ভোজ নেওয়ার পর থেকে তো আমার সেই ছাতির জ্বালা আর নেই, তো ছাতির মধ্যে প্রচুর কষ্ট হতো। তো সেই কষ্টটা সেই প্রভুর ভোজ থেকে তো খুব সুন্দর আশীর্বাদ করছে, প্রভু সুন্দর করছে। আর এই দাঁত এবং কি কান, চোখ, এগুলো কি আঙ্কেল প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের জন্য প্রার্থনা করে দেয় যে ব্র্যান্ড নিউ বডি পাস তো লাগিয়ে দিয়েছে প্রভু যিশু। তো এই মুহূর্তে সর্বমুহূর্তে আমাদেরকে প্রার্থনা করে দেয়, সেই প্রার্থনার দ্বারাই তো আমার সব অঙ্গ প্রত্যঙ্গ খুব সুন্দর সুস্থ আছে। তো খুব সুন্দর, প্রভুর গৌরব করি, প্রশংসা করি, কারণ প্রভু বলছে যে আমাতে আসক্ত তোর জন্য আমি তাহাকে বাঁচাইবো। সর্বমুহূর্তে প্রভুতে আমরা যেন আসক্ত থাকতে পারি, এরকম ভাবে আমরা প্রভুর সর্বমুহূর্তে আঙ্কেলের মাধ্যমে এই বাক্য শোনার দ্বারা শোনার জন্য এবং বাক্য গ্রহণ করার জন্য তো আমাদেরকে সর্বমুহূর্তে আশীর্বাদ করবে প্রভু যিশু। তো এইরকম ভাবে আমরা যেন সর্বমুহূর্তে বৃদ্ধি পেতে পারি এই যুগের মধ্য থেকে। তো আমার পরিবারকেও খুব সুন্দর রেখেছে, আমার সন্তানদের স্বামীদেরকেও খুব এই বাক্যের দ্বারাই খুব সুন্দর, এই আশীর্বাদের দ্বারাই তো প্রার্থনার দ্বারাই তো খুব সুন্দর রেখেছে। তো আমার ছোট্ট মেয়ে মহিমা মাইতি, তার একটু প্রার্থনা চাই, তার একটু শরীরের মধ্যে কষ্ট হচ্ছে, এই মুহূর্তে আমি আঙ্কেলের কাছে একটু প্রার্থনা চাই। তো খুব সুন্দর, তো এতটাই প্রভুর গৌরব প্রশংসা করব, ধন্যবাদ করি সেই মহান প্রভু যিশুর নাম থেকে চাইছি। হালেলুয়া, আমেন। তোমার মেয়ে সুস্থ হয়ে গেছে যিশুর ক্ষত দ্বারা, তোমার মেয়ে সুস্থ। ধন্য যিশু। যিশু নামে চাই, আমেন। যিশু নামে আমেন। চাই, আমেন। মৌসুমী হালদার, আপনার সুযোগ। ধন্য যিশু, যিশু গৌরব হোক। বলছি বিজলির খুব কালকে রাতের বেলা কাশি হচ্ছিল, কাশিতে সে আর কি কালকে ঘুমাতে পারেনি আর কি, আজকে প্রচন্ড ভাবে ঘুমাচ্ছে, কাশিটা নেই। আঙ্কেল একটু প্রার্থনা করে দিক। প্রার্থনা করেছি, তোমরা একটু প্রভুকে গৌরব দাও যে প্রভু যিশুর অসুখ নাই, তো তোমার বিজলির অসুখ নাই, এটা বলতে থাকো। তোমাদের শোনো, একটা জিনিস হচ্ছে কি, ঈশ্বর করে দিয়েছেন, কিন্তু তোমাদেরকে তো গ্রহণ করতে হবে। হ্যাঁ, তুমি মাঝে মাঝে এই সমস্ত কথা বলে অনেক অবিশ্বাসের কথাগুলো বলছো, মানে তোমরা কিছু করতে চাও না কেন? তুমি মানে সে তার যখন অসুবিধা হচ্ছে তুমি তখন হাঁটু গেড়ে হ্যাঁ কেন করেছি প্রভুকে uncle, প্রশংসা করেছি করলেন? ওর গায়ে হাত দিয়ে মাথায় হাত দিয়ে আমরা খুব প্রার্থনা করছি, মা রয়েছে এখানে, আমরা প্রার্থনা না, প্রার্থনা করছি। প্রশংসা। তুমি হ্যাঁ, প্রার্থনা করছো যে প্রভু সুস্থ করো, প্রভু সুস্থ করো, প্রভু সুস্থ করো। এই জন্য এই প্রার্থনাটা প্রার্থনা না, প্রার্থনাটাও শিখতে হবে। তুমি প্রশংসা করো, হালেলুয়া, যিশুর রক্তের প্রশংসা করো, যিশুর মৃত্যুর প্রশংসা করো, যিশুর পুনরুত্থানের প্রশংসা করো। তুমি বলতে থাকো তোমার ক্ষত দিয়ে বিজলি সুস্থ হয়ে গেছে, ধন্য যিশু। যিশু ধন্য নাম যিশু, মহান নাম, যিশু যিশু নাম, নামের প্রশংসা। যিশু নাম মহানাম। তাহলে এগুলো না করলে তো হবে না, তোমাকে বুঝতে হবে। তো দুদিন পর পর খালি তুমি প্রার্থনা চাইবে, আমাকে অবিশ্বাস করাবে যখনই প্রার্থনা করো। মার্ক 11 অধ্যায় 24 পদ, যখনই প্রার্থনা করো বিশ্বাস করিও পাইয়াছো, তাহলে তোমাদের জন্য তাহা হবে। বিশ্বাস না করলে কিচ্ছু হবে না। হ্যাঁ বিশ্বাস করি আঙ্কেল। না, তো বিশ্বাস করলে তুমি আবার বলছো এই যে ঘুমাতে পারে না, এই করতে পারে না, এই যে তুমি বলছো কেন? তোমরা প্রশংসা করলে না কেন? তোমরা বলতে পারতে যে কালকে বিজলির এই অবস্থা হয়েছে, আমরা সারা রাত প্রশংসা করেছি, প্রভুর প্রশংসা করেছি, ধন্যবাদ করেছি। এইটা হবে ধন্যবাদ। তোমাদের প্রার্থনা। প্রশংসা করো যিশু নামে। তোমরা যদি ঠিক হও, বিজলি সম্পূর্ণ সুস্থ থাকে। হ্যাঁ আমরা ঠিক আছি, তো আমরা মুশকিল হচ্ছে না, তোমরা প্রার্থনা মনে করি, করো ঠিক প্রশংসা আছো, করি। কিন্তু আসলে আমরা ঠিক, তোমরা ঠিক থাকছো না। সেইটাই মানে প্রভুর কাছ সঙ্গে থাকতে চেষ্টা করো। না প্রভুর প্রশংসা করি, আমি সবসময় প্রশংসা করি, প্রার্থনা করি, সবসময় করি। প্রার্থনা করা একটা জিনিস, প্রার্থনা করলেই, প্রার্থনাও অনেক রকমের প্রার্থনা আছে, সেই জন্য প্রার্থনাটাও বুঝতে হবে যে কি, এটা এখন তো আর শেখাতে পারবো না।
আমি প্রভুর ধন্যবাদ করি যে রক্সি আমাকে কিছু ছবি পাঠিয়েছে, আমি তাকে ফোন দিয়েছিলাম এবং আমি বিশ্বাস করি যে, এবং প্রভুর গৌরব করি যে আমি আর তার সঙ্গে কথা বলতে পারি নাই। রক্সি, কি তুমি আছো এখানে নাকি? শুনছো নাকি? তোমার মাইক খোলা না? হ্যাঁ, আছি। Praise the Lord. প্রভু বিশ্বাস করি যে আজকে ঢাকায় রক্সিকে প্রভু কোন জায়গায় কি হয়েছে আমি অত ডিটেলস জানি না, কিন্তু বিশ্বাস করি যে প্রভু রক্সিকে মাইটলি ব্যবহার করেছে। এই জন্যে আমি মানে ওকে ফোন দিয়েছিলাম আর কি, যে জাস্ট গ্লোরি টু গড লিখতে চাই নাই। প্রথমে একবার এসেছিল যে গ্লোরি টু গড, নো, নট গ্লোরি টু গড, বাট প্রত্যেককে, আপনাদের প্রত্যেককে ঈশ্বর ব্যবহার করতে চান। আমি বারবার বলছি আপনাদের আমেন। প্রত্যেকে, তাপসী সামান্তা যে সাক্ষ্য দিয়েছে, তাপসী সামান্ত তার মতন, তাপসী সামান্তার মতন সাক্ষ্য হতে হবে যে তার সেখানে কোনো রকম ছিল না, এবং প্রভু যদি তাকে ব্যবহার করতে পারে, যে সেই হিন্দু ছিল, তার আত্মহত্যা ছাড়া আর কোনো পথ ছিল না, তার স্বামীর আত্মহত্যা ছাড়া পথ ছিল না, সেখানে থেকে প্রভু রক্ষা করে আজকে প্রভু ব্যবহার করছেন। প্রত্যেকের হতে হবে। হাফিজ তো করছে, রক্সি করতে হবে, আরো আগাতে হবে, সেবাস্টিন করতে হবে, সমস্ত কিছু, কিন্তু জিনিসটা বুঝতে হবে যে কোন ভাবে আমরা করছি। আলমগীর সবাই মানে, এবং প্রতিদিন জন দাদা সবাই, এভরিবডি প্রভুর পক্ষে আগিয়ে আসতে হবে। রক্সি, যদি তুমি কিছু বলতে চাও বলতে পারো। Yes, প্রভুর গৌরব করি। প্রভুর তার সমুদ্রের মধ্যে দিয়ে আমরা সকলে এগিয়ে যাচ্ছি, এবং যে আহ্বান রয়েছে আমাদের, সেই আহ্বানের দিকেই প্রভু আমাদেরকে নিয়ে যাচ্ছেন, আমাদেরকে বৃদ্ধি দিচ্ছেন। এবং আজকে প্রভুর মহানুগ্রহ লাভ করেছি। আমাদের অফিসে প্রায় লোকাল স্টাফ এবং ফরেন স্টাফ সহ প্রায় 160 জনের মতোই ছিল সেখানে প্রভুর সেই বাক্য শেয়ারিং ছিল। প্রভুর অনুগ্রহ, প্রভুর দয়া, প্রভু তিনি করেছেন এবং সকলেই আশীর্বাদ পেয়েছে। তাই প্রভুরই গৌরব করি। এই গৌরব প্রভুই তিনি দরজা খুলে দিচ্ছেন, সুযোগ করে দিচ্ছেন, এবং আমরা বিশ্বাস করছি। এবং বাংলাদেশে প্রভুর যে মহাপরাক্রম কার্য তিনি শুরু করে দিয়েছেন, এবং আমরা সকলকে নিয়ে আমরা এগিয়ে যাব এবং প্রভুরই গৌরব করি। ধন্য যিশু। প্রেজ দ্য লর্ড। আমি হালেলুয়া। একটা ছোট্ট সাক্ষ্য দেব, দেন, সময় আছে? দেন। আমি সময় তো আপনাদের, আমার তো সময় আছে, আপনাদের দেরি হয়। দেন। না, আমার আচ্ছা, প্রভু গৌরব করি। আজকে আমি পাড়াতে গিয়েছিলাম, আর সে যার কাছে গিয়েছিলাম প্রভু নিয়েছেন, স্বপন দাস। সে অনেক আগে নাকি যিশুকে গ্রহণ করেছিল, কিন্তু আবার পিছিয়ে গেল এবং সে আবার হিন্দু হয়েছিল। কিন্তু আজকে আমি গিয়ে দেখলাম যে সে হাঁটতে পারে না, লাঠি নিয়ে হাঁটে। হঠাৎ তা আমি শুনলাম যে কি ব্যাপার, বললো যে আমার মাজায় খুব ব্যথা। আমি তার ঘরে গেলাম, তাকে বললাম চলেন ঘরে যাই। তারপর সুসমাচার দিলাম, সেই 10 সেকেন্ডের প্রার্থনা করালাম, এবং প্রভুর কাছে ক্ষমা চেয়ে যিশুকে আবার ব্যক্তিগত ভাবে গ্রহণ করলো ত্রাণকর্তা রূপে। তারপরে প্রার্থনা করলাম এবং সাথে সাথে যিশু তাকে সুস্থ করলেন এবং সে লাঠি ফেলে হাঁটলো। এবং আমেন। তাই প্রভু গৌরব করি, তার নাম স্বপন দাস। তাই আমি তার স্ত্রী ছিল না, এবং আমি চাই যেন তার স্ত্রী, তার ছেলে, বৌমা, তাদের কাছেও প্রভুর এই বাণী পৌঁছেতে পারি, এবং এইভাবে যেন আশ্চর্য কাজ এই পাড়াতে হয়। আমি বিশ্বাস করি হবে। তাই আপনাদেরও প্রার্থনা চাই, প্রভুর আশ্চর্য মিরাকেল কার্য অনেকের মধ্যে হচ্ছে, আরো যেন হয়। ধন্যবাদ। বকুল বোন হাত তুলেছিলেন, আপনার মনে হয় সাক্ষ্য আছে। বকুল হালদার। হ্যাঁ, হালেলুয়া। প্রভুকে ধন্যবাদ দিই, তার গৌরব প্রশংসা করি। সুন্দর সুযোগ পেয়েছি, তাই প্রভুর মহানামের ধন্যবাদ করি। আমার সাক্ষ্য, আমার একটা ছোট অপারেশন ছিল গত রবিবার। আর আমি জুমের মধ্যে ঢুকেছিলাম, আমার আঙ্কেল প্রথম যে প্রার্থনা করে, আমি প্রার্থনা করার পর আমার প্রথমে অনেক ভয় ছিল, যেহেতু আমি এরকমই কোনোদিন এরকমই মানে অপারেশন বা কোনো কিছুতে আমার হয়নি। কিন্তু আমি তারপরে যে প্রভুর বাক্য সেগুলো বারবার বলতে থাকি, আর শয়তানকে বলি, শয়তান তুই দূর হ, আমার কোনো ভয় নেই, ঈশ্বর আমার সঙ্গে আছেন, যেটা যিশায় 41:10 আছে। আর তারপর রবিবার দিন যখন আমি যাব, আমি 7:40-45 এরকমই নিয়ে যায়, তার আগে আমি জুমে ছিলাম। আঙ্কেল যে প্রথম প্রার্থনা করে, আমি আমিন দিয়ে, আঙ্কেল ওই দিনের প্রার্থনাটা ও সেই ভয়ের বিষয় বা সেই বিষয়ে তিনি
খুব সুন্দর করে প্রার্থনাটা করেছিলেন যে যিশুর ক্ষত দ্বারা আমরা প্রত্যেকে সুস্থ, আমাদের ভয় নেই। আর আমি আমেন দেওয়ার পর তারপর আমাকে নিয়ে যাওয়া হয়। তো যে সিস্টার ছিলেন তিনি বলছেন তুমি দেখো না, ভয় পাবে। তো আমি বলছিলাম যে না, প্রভু যিশু আমার সঙ্গে আছেন, আমার ভয় নেই। আমি বলতে বলতে যিশুর নাম করতে করতে ভিতরে গেছি। তারপর আমার সুন্দরভাবে অপারেশন হয়েছে, আমি তারপরে সুস্থ আমি। তারপরে অন্যরা দেখে বলছে কি আরো যাদের হয়েছিল তাদের থেকেও আমি অনেক সুস্থ। অন্যরা দেখে, অন্য একজন দেখে বলছে যে তুমি কি এদের থেকে সুস্থ আছো, তোমার তো দেখে মনে হচ্ছে তুমি খুব সুস্থ আছো। তো এইভাবে তার প্রভুর গৌরব করি, প্রশংসা করি যে প্রভু সত্যি আমার সঙ্গে ছিলেন আর তিনি আছেন সর্বদা। আর একটা সাক্ষ্য দিই, যে আমার যে মানে মেন্সের যে মানে সমস্যা, সেটা সমস্যা বলতে আমার প্রচুর ব্লাড ভাঙছিল। আমি ভাবছি শয়তান আমাকে এভাবে ভয় দেখাচ্ছে যে তোর এটা সারবে না, এরকমই ভয় দেখাচ্ছে সে। আমার চিন্তা আনছে যে আমার যেটা হয় তার থেকে মানে অতিরিক্ত হচ্ছে ব্লিডিংটা। তো তখন এরকমই ভয় দেখাচ্ছে। আমি তখন শয়তানকে আমি মুখে প্রকাশ করি না, আমি শুধু শয়তানকে বলছি তুই দূর হয় শয়তান, এটা হবে না। আমার যেরকমই আমার সময় যেরকমই শেষ হয় সেরকমই যিশু নামে সবকিছু শুকিয়ে যাবে, সবকিছু সুন্দর থাকবে। তো আমি প্রভুকে ধন্যবাদ দিই, যেরকমই আমার সবকিছু নিয়মিত ঠিক থাকে, সমস্ত কিছু নিয়মিত ভাবে ঠিক আছে। তাই আমি প্রভুর ধন্যবাদ করি, তার গৌরব করি যে যিশু সব সময় আমাদের সঙ্গে আছেন। আমি বুঝতে পারি পার্লামেন্ট অফ গডে এসে যে আমি বাক্যের দ্বারা প্রার্থনা করে আমি কতটা শক্তি পাই, আর কতটা আমি অনেক শক্তিযুক্ত হয়েছি, বিশ্বাসে বৃদ্ধি পেয়েছি। আঙ্কেলের মধ্য থেকে বাক্য দিয়ে প্রার্থনা করতে শিখেছি বিশেষ করে। আর আমার মাজায় ব্যথা ছিল কোমরে, আমি অনেক বছর ধরে 10-12 বছর ধরে কষ্ট পেতাম, সেটা থেকেও আমি মুক্তি পেয়েছি। তাই আমি ঈশ্বরের ধন্যবাদ করি, তার গৌরব প্রশংসা করি যে যিশু আমার সঙ্গে সব সময় রয়েছে। ধন্য যিশু, আমেন। আমেন, আমেন। সুদর্শন পাল, আপনার সাক্ষ্য আপনি দিতে পারেন। হ্যাঁ, ঈশ্বরকে ধন্যবাদ দিই, গৌরব করি। ঈশ্বর আমার জীবনে কার্য করেছে। আর আমি একটা প্রার্থনা করাতে চাই আঙ্কেলের কাছে আমার দিদির বিষয়ে। আমার দিদি, সেই সময় আমরা ঈশ্বরকে প্রথম জানতে শুরু করি, আর তার সাথে সাথে আমার দিদির একটা অবিশ্বাসী পরিবারের সাথে আমার দিদির সম্বন্ধ হয়, আর সেখানে আমার দিদির বিয়ে হয়ে যায়। তো সেখানে তারা ঈশ্বরকে জানে না কো। তো আমার দিদি ওই পরিবারের মধ্যে একাই বিশ্বাসী, এখনো সে ঈশ্বরকে বিশ্বাস করে, ঈশ্বরের উপর ভরসা করে। তো ও নানা রকম তাড়না ওই পরিবারের মধ্যে আছে, প্রত্যেকটা দিন ওকে প্রত্যেকটা মুহূর্তে নানা রকম মানসিক যন্ত্রণার মধ্যে, কষ্টের মধ্যে দিয়ে যেতে হয়, যেহেতু আমরা ঈশ্বরকে বিশ্বাস করি। আর তার সাথে সাথে আমার জামাইবাবুও খুব মাঝে মাঝে বিরোধিতা করে, দিদির সাথে উল্টোপাল্টা ব্যবহার করে, মানসিক কষ্ট দেয় তাকে, যিশুর নামে অপবাদ করে তাকে। তো আজকে আমি সন্ধ্যেবেলায় ফোন করেছিল, আমার ভাগনাটার সাথে ভিডিও কলে কথা হচ্ছে, ভাগনাটা 4 বছর বয়স, বলছে মামা জানো আজকে মাকে বাবা খামচে দিয়েছে। তো আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি ওই পরিবারের সবাই যেন ঈশ্বরের মনোনীত করে, কিন্তু কখনো কখনো বিশেষ ভাবে লাগে যে প্রভু, যাতে আমার জামাইবাবু সবার আগে যেন মনোনীত হয়, কারণ যে ব্যক্তিটার সাথে আমার দিদি সংসার করছে সেই ব্যক্তিটা আগে পরিবর্তন হোক, যাতে প্রত্যেকটা দিন ওকে এই যন্ত্রণার মধ্যে দিয়ে না যেতে হয়। তো এটাই আমার প্রার্থনা যে আঙ্কেল প্রার্থনা করুন যাতে আমার জামাইবাবু সবার আগে ওই বাড়িতে ঈশ্বরকে বিশ্বাস করতে পারে। এটাই আমার প্রার্থনা। প্রভু দয়াময়, এই ছেলে যা চাইলো তার বোনের জন্য, এবং ওই পরিবার, তুমি প্রতিটি পরিবারকেই, প্রতিটি মানুষকেই ভালোবাসো, প্রতিটি মানুষের জন্য কালভারি ক্রুশে মরেছো। এবং পিতা প্রভু যিশু নামে বলছি, পবিত্র আত্মন নিশ্চয়ই তুমি প্রভু যিশুর সম্বন্ধে ভালো করে তাদেরকে বোঝাবে। এবং পবিত্র আত্মন যারাই এখানে প্রভু গো এরকম যে কোনো সমস্যায় আছে, যিশু নামে তাদের পরিবারে পরিত্রাণ উপস্থিত হইল, যিশু নামে পরিত্রাণ উপস্থিত হইল। Salvation belongs to the Lord and salvation is for the Lord. Hallelujah. ধন্য আমেন। যিশু, যিশু নামে চাই। আমেন। 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 আমিন, আমিন, আমিন। ধন্য আমেন। যিশু। রাধারানী মান্না, আমেন। রাধারানী মান্না, প্রশ্ন। হালেলুয়া, আমিন। হালেলুয়া, ধন্য যিশু। ধন্যবাদ করি প্রভু যিশুর নাম থেকে, পরমেশ্বর পিতাকে ধন্যবাদ। আমি একটি সাক্ষ্য দিতে যাচ্ছি যে আমি চোখে সবসময় চশমা পরে থাকি, আমি সুতির সুতাটাও গলাতে পারতাম না, চশমা দিয়েই করতাম। তো আঙ্কেলের কাছে প্রার্থনা চেয়েছিলাম, তা থেকেও মানে দেখতে পেতাম। এবং কালকে আরো ভালোভাবে যে আঙ্কেল যে আমাকে সকলের জন্য যে প্রার্থনা করলো চোখের জন্য, তো কাল থেকে আমি আরো পরিষ্কার ভাবে, সুন্দর ভাবে দেখতে পাচ্ছি। চোখে না আগে দূরের অক্ষরটাও মানে পরিষ্কার ভাবে দেখতে পেতাম না, আর ছোট ছোট অক্ষরও দেখতে পেতাম না। তো এখন আমি সুন্দরভাবে বাইবেলও পড়তে পারছি খালি চোখে, এবং
আমার আর কোনো অসুবিধা হচ্ছে না, আমি খুব সুন্দরভাবে চোখে দেখতে পাচ্ছি। আর আমার হাঁটুর জন্য প্রার্থনা চেয়েছিলাম। বাঁ পায়ে হাঁটুর ব্যথা একদম নেই, একদম পরিপূর্ণ সুস্থ আছে। কিন্তু হাঁটুর মধ্যে একটা হাড় বাড়ার মতন, যেরকম আপ হয়ে থাকলে ফুলে থাকে, সেই রকম ওই ফোলাটা আছে। আমি দেখো সবসময় প্রভুর ফোলাটা, কাছে প্রার্থনা জানাই। ফোলাটা হাত দাও আগে, এখন হ্যাঁ, আগে হাত হাত দাও। দিয়ে আছি। হ্যাঁ, হাত দাও, কত হ্যাঁ, হাত দিয়েছি। ফোলাটা বড়। তারপর হাত উঠাও, যিশু নামে ফোলা কমে গেল। দেখো, এখন আবার হাত দাও, আগের হ্যাঁ, থেকে ছোট হাত- কিনা দেখো, চেক করো। সেই রকম আছে আঙ্কেল। আচ্ছা, আবার হাত উঠাও। হ্যাঁ, মুখ দিয়ে কি মানে খালি বললো যে সেই রকম যে আবার হাত দাও, যিশু নামে বলো যে যিশু নামে ফোলা কমে গেল, বলো যিশু আমার সঙ্গে নামে সঙ্গে। ফোলা কমে গেল। হ্যাঁ, এখন দিয়ে তারপরে হাত দাও, যতবার হাত দেবে যেরকম আছে সেরকম দেখতে থাকো। যে তুমি কি যিশু সীমা নামে জানো? ফোলা কমে গেল। না, আমি না, যিশু নামে ফোলা তোমার নাম কমে কি? গেল। আমেন। রাধারানী, রাধারানী ও, বলে। রাধারানী রাধা রানী। মান্না। হ্যাঁ, তাহলে দেখো তোমার কই হাত দাও, কমছে আগের থেকে? যিশু নামে হ্যাঁ, বলতে থাকো, আগে আগের থেকে অনেক কমছে আঙ্কেল। ধন্য যিশু। ধন্য আমেন, যিশু। হালে আমেন, আমেন, হালেলুয়া। আবার হাত ধন্য দাও, যিশু, জয় দেখো একেবারে নাই। যিশু নামে দেখো, উঠাও হাত। হ্যাঁ, বলতে থাকো, যিশু নামে ফোলা একেবারে নর্মাল হয়ে গেল, চলে গেল। যিশু নামে ফোলা হাঁটুন যিশু একেবারে নামে নর্মাল নর্মাল হয়ে গেল। হয়ে গেল, বলো। যিশু নামে ফোলা একদম নর্মাল হয়ে গেল। হ্যাঁ, যিশু দেখো। নামে ফোলা একদম হ্যাঁ, দাও, নর্মাল হয়ে হাত গেল। দাও। যিশু নামে ফোলা একদম নর্মাল হয়ে গেল। হুম, যিশু হাত নামে দাও। ফোলা একদম নর্মাল হয়ে গেল। আরে যিশু নামে ফোলা একদম নর্মাল হয়ে গেল। যিশু নামে ফোলা একদম নর্মাল হয়ে গেল। আমেন। যিশু নামে। আহ আমরা শেষের দিকে যাই, রাত হয়ে গেছে অনেক। সেবাস্টিনদা। আচ্ছা, এখন আজকে আর সাক্ষ্য নেওয়া যাবে না। তোমার ইটা গেছে রাধারানী? না, আগের থেকে রাধারানীও কমে গেছে। গেছে অনেক। হ্যাঁ, কমে গেল, যাও। ধন্য যিশু। আমেন। আমরা 1 মিনিট প্রভুকে ধন্যবাদ দেই যে প্রভু যে সমস্ত অদ্ভুত সাক্ষ্য আজকে হলো, এই জন্য প্রভু করলেন, তাই প্রভুকে একটু ধন্যবাদ দেই। প্রভু দয়াময়, তোমার পবিত্র পবিত্র নামের ধন্যবাদ করি, গৌরব করি, প্রশংসা করি যে তুমি একমাত্র সত্যময় জীবন্ত ঈশ্বর। এবং প্রভু, তুমি মহিমান্বিত হলে, তুমি তোমার গৌরব রক্ষা করলে, এই জন্য তোমারই চরণে কৃতজ্ঞ হই এবং তোমাকেই প্রশংসা করি। কারণ প্রভু যিশু নাম সবচাইতে মহান নাম, যে নামের কোনো তুলনা নাই। দেবগণের মধ্যে কোনো দেবগণ নাই যারা এইভাবে কাজ করতে পারেন। একমাত্র আমাদের সত্য প্রভু যিশু খ্রিস্ট, পুনরুত্থিত প্রভু যিশু খ্রিস্টই পারছেন, কারণ আমরা প্রভু যিশুর মধ্যে আছি। আমরা প্রভুর ধন্যবাদ করি। আমার সঙ্গে সঙ্গে সবাই বলেন, আমি প্রভুর ধন্যবাদ করি আমি প্রভুর ধন্যবাদ করি যে আমি আমার করি জন্ম স্বর্গরাজ্যে হয়েছে। যে আমার আমার জন্ম জন্য স্বর্গরাজ্যে হয়েছে। আমি হয়েছে। যিশুর রক্ত দ্বারা কৃত সন্তান। আমি যিশুর রক্ত দ্বারা কৃত সন্তান। আমি জগতে আছি বটে, আমি জগতে আছি বটে, কিন্তু আমি জগতের নই। কিন্তু আমি জগতের নই। স্বর্গ আমার ঠিকানা। স্বর্গ আমার ঠিকানা। প্রভু যিশু, পিতা প্রভু আমাকে এখানে পাঠিয়েছেন পিতা প্রভু আমাকে এখানে পাঠিয়েছেন তার কার্য এবং মহিমা প্রকাশ করিবার নিমিত্ত। তার কার্য এবং মহিমা প্রকাশ করিবার নিমিত্ত। এবং স্বর্গরাজ্যের সমস্ত গুণাবলী মানুষকে বলার জন্য। এবং স্বর্গরাজ্যের সমস্ত গুণাবলী মানুষকে বলার জন্য। তার মধ্যে সবচাইতে বড় গুণ তার মধ্যে সবচেয়ে ঈশ্বর বড় যা গুণ, আমাদের জন্য করেছেন, বড় গুণ ঈশ্বর এবং যা ঈশ্বর যা আমাদের জন্য করেছেন, এবং ঈশ্বর তার যা আমাদের প্রিয় জন্য পুত্র, করেছেন, তার প্রিয় পুত্র প্রভু যিশুকে তিনি পাঠিয়েছেন। প্রভু যিশুকে তিনি পাঠিয়েছেন। প্রভু যিশু আমার সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি, প্রভু যিশু আমার সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি, অভাব অনাটন কালভেরি ক্রুশে তুলে নিয়েছেন। অভাব অনটন কালবেরি ক্রুশে তুলে নিয়েছেন। প্রভু যিশুর রক্ত দিয়ে আমি কমপ্লিটলি সূচি।
প্রভু যিশুর রক্ত দিয়ে আমি কমপ্লিটলি সুচি, এবং প্রভু যিশুর ক্ষত দিয়ে আমি সম্পূর্ণভাবে সুস্থ। এবং প্রভু যিশুর ক্ষত দিয়ে আমি সম্পূর্ণভাবে সুস্থ। প্রভু যিশু উঠিয়াছেন, প্রভু যিশু উঠিয়াছেন, প্রভু যিশুই আমার জীবনের প্রভু, প্রভু যিশুই আমার জীবনের প্রভু, প্রভু যিশু জীবন্ত খাদ্য, প্রভু যিশু জীবন্ত খাদ্য, যাহা স্বর্গ হইতে নামিয়া আসিয়াছে, যাহা স্বর্গ হইতে নামিয়া আসিয়াছে, আর আমি সেই খাদ্য আর আমি সেই খাদ্য খেয়ে খেয়ে বলযুক্ত হচ্ছি, বলযুক্ত হচ্ছি, সমস্ত ব্র্যান্ড নিউ বডি পার্টস পাচ্ছি, সমস্ত ব্র্যান্ড নিউ বডি পার্টস পাচ্ছি। যে কোনো বিষয়ে প্রার্থনা করিয়াছি তাহা সিদ্ধ হইয়াছে যিশু যে নামে। কোনো বিষয়ে প্রার্থনা করিয়াছি তাহা সিদ্ধ হইয়াছে যিশু নামে। ধন্য যিশু, ধন্য যিশু, যিশুর রক্তের গুণে, যিশুর রক্তের গুণে আমি সম্পূর্ণভাবে পাপ, মন্দতা, রোগ পীড়া, ব্যাধি থেকে সুস্থ। পাপ, মন্দতা, রোগ পীড়া, ব্যাধি থেকে সুস্থ। আমি আর কখনো অসুস্থ হব না। আমি আর কখনো অসুস্থ হব না। আমার নাম যে স্বর্গে লেখা হয়েছে, আমার নাম যে স্বর্গে লেখা হয়েছে, তার চিহ্ন হচ্ছে প্রভু যিশুর রক্ত। তার চিহ্ন হচ্ছে প্রভু যিশুর রক্ত। ধন্য যিশু, ধন্য যিশু, যিশু নামে চাই, যিশু নামে চাই। আমেন। আমেন। হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু। আসুন আমরা রুটি গ্রহণ করি। হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু। রক্ত গ্রহণ করি। পিতা প্রভু, তোমার ধন্যবাদ করি যে তুমি গৌরবান্বিত হচ্ছ প্রতিদিন, প্রতি মুহূর্তে, এবং অনেক পথ খুলে যাবে। বিভিন্ন জায়গায় তুমি আমাদেরকে নিয়ে যাবে তোমার গৌরব প্রকাশ করিবার জন্য। স্বর্গ সর্বদা পূর্ণ থাকিবে, নরক শূন্য হইয়া যাইবে। শয়তান তুই লজ্জিত, চিরকালের জন্য লজ্জিত। ধন্য যিশু, যিশু নামে তোকে শয়তানকে দূরীকৃত করিতেছি। প্রভু যিশুর রক্ত দ্বারা আমাদের সকলকে আবৃত করিলাম। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমাদের সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমাদের সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণ কর্তা, তিনি আমাদের চরণ বিচলিত হইতে দিবেন না, আমাদের রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমাদের রক্ষক, সদাপ্রভুই আমাদের ছায়া। তিনি আমাদের দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাদের আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাদেরকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমাদের প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমাদের বাহিরে যাওয়া ও আমাদের ভেতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আসুন আমরা প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। আমিন। আমিন আমিন আমিন। আমিন। Amen. Amen. Hallelujah. Praise God. Amen. Hallelujah. Praise Praise God. God. Hallelujah. আজকে আরো কাজ হয়েছে। জাহিদুর, সে মানে এটা কি বন্ধ আছে তো এখন? হ্যাঁ, লাইভ রেকর্ডিং বন্ধ। লাইভে আছে।